অন করি। ওকে, সো আজকে হচ্ছে আমরা সবার প্রথমে ক্যারেক্টার এরে দেখবো, তারপর স্ট্রিং দেখবো। যদিও দুটা সেম বাট একটু বেসিক ডিফারেন্স আছে। আমরা লাস্ট ক্লাসগুলোতে আমরা এরে কিন্তু করছি, এরে আমরা ইন্টিজার এরেও করছি, ফ্লোটিং ফ্লোটিং নাম্বার নিয়েও এরে দিয়ে আমরা কাজ করছি। সো বেসিক্যালি এখন আমরা ক্যারেক্টার এরে নিয়ে কাজ করব। সো দেখি ক্যারেক্টার এরে নিয়ে কাজ করা যায় কিনা। তো আজকে আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করব। তো এখন ক্যারেক্টার এরেটা কি, হচ্ছে বেসিক্যালি সেম জিনিস। আমরা ক্যারেক্টার এরে আসলে এরে যেখানে হচ্ছে মানে যেটা হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার, আমরা নরমালি আমরা এরে জানি। এরের ডেফিনিশন হচ্ছে কালেকশন অফ ভেরিয়েবলস অফ সেম ডেটা টাইপ। সো ক্যারেক্টার এরে যদি চিন্তা করি, কালেকশন অফ ভেরিয়েবলস অফ ক্যারেক্টার ডেটা টাইপ, মানে ক্যারেক্টার ডেটা টাইপের কালেকশন। সো এটা এক্স্যাক্টলি অন্যান্য এরেগুলার মতোই আমরা ইন্টিজার এরে নিয়ে কাজ করছি। সো এটাও সেম, বা আমরা ফ্লোটিং পয়েন্ট এরে নিয়ে কাজ করছি সেম। সো ক্যারেক্টার এরও এক্স্যাক্টলি ওইভাবেই কাজ করব ক্যারেক্টার এরে নিয়ে। সো ডিফাইন করার জন্য সো কার, তারপর সেম একটা এরে যেভাবে ডিফাইন করি আমরা এক্স্যাক্টলি সেম, মানে এরের মতোই, ডিফারেন্স কিছু নাই। সো আমরা এখানে একটা সাইজ দিয়ে দিই লাইক 10। ওকে, সো এখন যদি আমরা ইনিশিয়ালাইজ করতে চাই, আগে আমরা ইনিশিয়ালাইজ করতাম এইভাবে 1 2 3, এইভাবে ইনিশিয়ালাইজ করতাম। সো এখন কিভাবে ইনিশিয়ালাইজ করা লাগবে, যেহেতু ক্যারেক্টার, সো আমাদেরকে ক্যারেক্টার যেভাবে আমরা ডিফাইন করি সেইভাবে করে ডিফাইন করতে হবে। আই মিন সিঙ্গেল ক্যারেক্টার, সিঙ্গেল যে আপনার কোটেশন, যেটা সিঙ্গেল কোটেশন দিয়ে ডিফাইন করতে হবে, লাইক এ, হ্যাঁ, বা আচ্ছা ধরেন আমি আমার নামটা কি করি, আমি ইনিশিয়ালাইজ করতেছি ভ্যালুগুলো। সো আমি আমি হচ্ছে এইগুলা দিয়ে আসলে ইনিশিয়ালাইজ করছি। এখানে প্রথম 0তম ইন্ডেক্সে আছে ডি, তারপর আছে আই, তারপর 2তে আছে পি, 3তে টি, 4এ এ, 5এ আছে একটা স্পেস, 6এ আছে পি, 7এ এ, 8এ ইউ, 9এ এল। ওকে, সো প্রিন্ট যদি করতে চাই, এজ ইউজুয়াল আমরা যেভাবে প্রিন্ট করি, একটা ফর লুপ ইউজ করব। একটা ফর লুপ ইউজ করলাম, তারপর আমরা বুঝতেছি যেহেতু টোটাল এখানে ডিজে 10টা আছে ভ্যালু। সো 0 থেকে যেহেতু শুরু হচ্ছে, লেস দেন 10, আই প্লাস প্লাস, এগুলো আসলে জাস্ট বেসিক। আমি জাস্ট নর্মালি এর যেভাবে কাজ করে একই জিনিস ক্যারেক্টারের সেম, মানে এরে আমরা ইন্টিজার এরে নিয়ে যেভাবে কাজ করছি, ফ্লোটিং পয়েন্ট এরে নিয়ে যেভাবে কাজ করছি, ক্যারেক্টার এরে নিয়ে সেম ভাবেই কাজ করব। সো এখন আমরা সিম্পলি প্রিন্টএফ করে ফেলি সবগুলা। আগে আমরা দিতাম এই যে ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি দিতাম, বা ফ্লোটিং পয়েন্টের জন্য দিতাম। এখন জাস্ট যেহেতু ক্যারেক্টার এর জন্য পার্সেন্টেজ সি দিছি। আর এখন এই যে আমরা সিএইচ আই, যে আই তম ইন্ডেক্সটা প্রিন্ট করতেছে, দ্যাটস সিম্পল। ওকে, সো পারফেক্টলি প্রিন্ট করে ফেলছে। আমরা যেভাবে চাইছিলাম সেভাবেই
প্রিন্ট হয়েছে। ওকে ফাইন। সো এখন যদি আমরা ইনপুট নিতে চাই, ইনপুট নিয়ে যদি করতে চাই, আমরা ইনিশিয়ালাইজ করতে আমরা ইনপুট নিয়ে করব। ফাইন, আমরা প্রিন্টএফটা থাক, আমরা ইনপুট নিব। সো ইনপুটের জন্য একটা লুপ লিখতেছি, সেম আমি যেটা লিখছি আগে দীপ্ত পাল, এইটাই আসলে আমি ইনপুট নিতে চাই, সেম জিনিসটাই। সো যেভাবে আমরা ইনপুট নিই সেভাবেই নিব, জাস্ট এটা ক্যারেক্টার, সো এই জন্য %c দিলাম, আর বাকি সবকিছু যেভাবে আছে সেভাবেই। ওকে, সো এখন আমরা যখন ক্যারেক্টার ইনপুট নেই, আমাদের তো খেয়াল আছে কিনা, আমরা ক্যারেক্টার ইনপুট নেওয়ার সময় আমরা এই যে স্পেসটা দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা ডিরেক্ট যখন আমি যদি এখন একটা স্পেস দেই, এই স্পেসটা একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হয়ে যাবে। আই মিন 0তম ইন্ডেক্সে ডি চলে যাবে, আর 1তম ইন্ডেক্সে এই স্পেসটা চলে যাবে। সো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা ডিরেক্ট দিতে পারি, লাইক এইভাবে ডিরেক্ট দিতে পারি। হ্যাঁ, তাহলে এখন কি হবে, এখন আপনার 0তম ইন্ডেক্সে ডি, তারপর 1 এ হচ্ছে আই, 2 তে পি, 3 তে টি, 4 এ 5 এ স্পেস, 6 এ পি, 7 এ, 8 ইউ, 9 এল, এইভাবে হবে। আবার আমি যদি কোনো মাঝখানে কোনোতে স্পেস দিতাম, তাহলে কি হইতো, যে স্পেসটা আপনার সেপারেটর হিসেবে ইউজ না হয়ে সেটা আপনার ওইখানে একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হয়ে যেত। আই মিন এটা একটা ইন্ডেক্সে চলে যেত। কিন্তু এখন জাস্ট এইখানের মাঝখানে যে দীপ্ত আর পাল, এই দুইটা ওয়ার্ডের মাঝখানে যে স্পেসটা আছে, শুধুমাত্র ওই স্পেসটা শুধুমাত্র ইন্ডেক্স হিসেবে কাউন্ট হবে। আর এছাড়া আর কোনো স্পেস এখানে নাই, নামের মধ্যে কোনো স্পেস নাই। সো এখন আমরা যদি প্রিন্ট করি, সো দেখেন যেভাবে আমরা ইনপুট নিছি সেভাবেই প্রিন্ট হচ্ছে, তার মানে ইনপুট নেওয়াটা ঠিক আছে, আমরা যেভাবে ইনপুট নিতেছি সেভাবেই প্রিন্ট করতেছে। ওকে, সো এই হচ্ছে আপনার ক্যারেক্টার এর বিষয়বস্তু। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে, ফাইন, আমরা তো এখন সবাই ক্যারেক্টার দিয়ে তো কাজ করতে পারবো, সমস্যা নেই। সো এখন ধরেন আমরা যদি এমন কোনো ইনপুট নিতে চাই যেখানে আমরা আসলে লেন্থ জানি না, লাইক আমি তো ধরেন এখানে লেন্থ ফিক্সড করে দিচ্ছি, লাইক আমরা 10টা ইনপুট নিচ্ছি, 10টা আউটপুট দেখতেছি, এখানে আপনার ফিক্সড করা। ফাইন, বাট এখন এই যে লেন্থটা যদি ফিক্সড না থাকে, লাইক আমাকে বলা হইলো যে আমি যখন আপনাদেরকে বললাম যে আপনাদের নাম ইনপুট নেন, ফাইন, আমি তো আমার নাম এখন ইনপুট নিছি, আমি আগে থেকেই ফিক্সড করে দিছি 10। বাট আমি যদি এখন একটা কোড লিখতে চাই যেটা সবার, মানে প্রত্যেকটা মানুষের জন্য এটা ট্রু হবে, মানে সবাই যে কোনো নাম আপনি ইনপুট দিতে পারবেন। তো এই ক্ষেত্রে আহ, আমি যদি চিন্তা করি যে আমার নামে মানে 10টা টোটাল লেটার লাগছে, 5টা, 5 4 9, 9টা হচ্ছে ক্যারেক্টার, আর একটা হচ্ছে ওই যে স্পেস একটা, মানে 10টা ক্যারেক্টার টোটাল, মানে লেটার আছে আপনার 9টা, আর একটা স্পেস আছে, টোটাল 10টা ক্যারেক্টার আছে। সো সেম ভাবে আপনাদের সবার নামে কিন্তু 10টা ক্যারেক্টার নাই, কারো কারো নামে হয়তো আরো বেশি হইতে পারে, কারো নামে আরো কম হইতে পারে। ওকে, সো এই জিনিসটা আমরা কিভাবে করব, যে আমরা এখন আহ, এই যে স্পেস, এই কি আমরা লেন্থটা ফিক্সড রাখতে পারতেছি না, মানে আমরা এখন লেন্থটা আমাদের কাছে ভেরিয়েবল, মানে লেন্থটা ভেরি করতেছে, এক একবার এক এক ধরনের লেন্থ আসবে, মানে আমরা লেন্থ এখন জানি না। সো এই সমস্যার সমাধানের জন্যই এই যে স্ট্রিং জিনিসটা আসছে। সো স্ট্রিং বেসিক্যালি ক্যারেক্টার এরে, মানে স্ট্রিংটাও আসলে ক্যারেক্টার এরে থেকে আসলে স্ট্রিং আসছে। সো স্ট্রিংটাকেও ক্যারেক্টার এরে বলা যায়, বাট ক্যারেক্টার এরের এরে থেকে আপডেটেড বা বেস্ট হচ্ছে স্ট্রিং, যেটা ক্যারেক্টার এরেকে বেস হিসেবে ধরেই কাজ করে, বাট তার এক্সট্রা বেনিফিট আছে যেটা ক্যারেক্টার এরেতে নাই। সো
এই জন্য স্ট্রিং স্ট্রিং আসলে ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টার এরে, বাট ক্যারেক্টার এরে স্ট্রিং না। এই হচ্ছে আসলে জিনিসটা ডিফারেন্স বলা যায় আর কি। যদিও দুইটা কাছাকাছি জিনিস। ক্যারেক্টার এরে থেকেই স্ট্রিং জিনিসটা আসছে। স্ট্রিং এর ডেফিনেশন যদি আমরা বলতে চাই, স্ট্রিং ওইটাই যে কালেকশন অফ ক্যারেক্টার্স বা কালেকশন অফ ওয়ার্ডস, মানে স্ট্রিং কে ওইটাই বলা হয় যে ক্যারেক্টারের কালেকশন, ওয়ার্ডের কালেকশনস। সো আপনার এটাও ক্যারেক্টার এরে, এটা ক্যারেক্টার এরকে বেস হিসেবে ধরে কাজ করে। সেখানে সুবিধাটা কি, যে সুবিধা হচ্ছে যে স্ট্রিংটা ওয়ার্ড বেস কাজ করে, মানে আমি ওয়ার্ড হিসেবে ইনপুট দিব, আমার এখন ফিক্সড লেন্থ হিসেবে ইনপুট গুলো দিতে হয় না, মানে ওয়ার্ড বেস ইনপুট দেয়া যায়। তার মানে আপনি আপনার যা খুশি আপনি ইনপুট দিতে পারেন। আপনার আহ, ওই যে আপনি কত সাইজের ইনপুট দিচ্ছেন এইগুলা বাধা ধরার কোনো নিয়ম আপনার নাই। বাট আপনার একটা হাইয়েস্ট একটা রেঞ্জ আপনার অবশ্যই সাইজটা অবশ্যই ডিফাইন করতে হবে। বাট আমরা যখন ইনপুট নিব এখন আর আমাদের এই পেইনটা পাইতে হবে না যে আমরা ফর লুপ দিয়ে একটা একটা করে ইনপুট নিব, বা আমরা সাইজ ফিক্সড করে 10টা 12টা 13টা এভাবে ফিক্সড করে আর আমাদের নিতে হবে না। ওকে, সো সবার প্রথমে আমরা দেখি যে স্ট্রিং ইনিশিয়ালাইজ করে কিভাবে। সো স্ট্রিং ইনিশিয়ালাইজ করা হয় খুব সুন্দর। এই যে জাস্ট একটা আমরা ইকুয়াল দিলাম, আর এখন জাস্ট একটা সেকেন্ড কোটেশন দিব। সেকেন্ড কোটেশনের ভিতর এই যে আমরা এই জিনিসটা লিখে ফেললাম। সেকেন্ড কোটেশনের ভিতর আমরা এই যে আমি আগে নামটা নিছিলাম আলাদা আলাদা একটা একটা করে ক্যারেক্টার হিসেবে, বাট এখন আমরা একটা ওয়ার্ড হিসেবে লিখছি। সো স্ট্রিং এ যেটা হয় যে ওয়ার্ড হিসেবে নেওয়া হয়, মানে এটা একটা পুরোটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, বা আমরা বলতে পারি এটা একটা সেন্টেন্স। সো একটা সেন্টেন্স যেখানে দুইটা ওয়ার্ড আছে এরকম। সো এখানে খুব ইজিলি দেখলে আমি আগে অনেক পেইন হয়েছিল যে আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিছি, তারপর তার ভিতরে আমরা একটা মানে প্রত্যেকটা ক্যারেক্টার সিঙ্গেল কোটেশন দিয়ে ডিফাইন করছে। আর এইখানে কি হইতেছে, এইখানে আমরা একই সাথে পুরোটা মানে ডিফাইন করতেছি। সো এটা হচ্ছে স্ট্রিং ইনিশিয়ালাইজেশন। সো স্ট্রিং কিভাবে ইনিশিয়ালাইজ করে, ক্যারেক্টারের মতোই, জাস্ট এই জায়গাতে একটু ডিফারেন্স আছে। বাট আপনার এই জায়গাতে কিন্তু সাইজটা মানে আপনার আপনি বলে দিতে পারবেন, বা সাইজ না বলে দিলেও এর এর মতো আইডিয়াটা, মানে আমি তো আগেই বলছি যে স্ট্রিং কিন্তু বেসটা এর মানে এর বেসেই কাজ করে। আই মিন সে এর এর যে আইডিয়াটা, ওই আইডিয়া থেকে, মানে তার আমরা যদি বলি পিছনে টেকনোলজি কি এর, মানে এর এর ইউজ করেই আপনার স্ট্রিংটা আসছে। বাট স্ট্রিংটা জাস্ট কি, যে এর এর ক্যারেক্টার এর মডিফাইড ভার্সন বলা যেতে পারে, যেখানে এক্সট্রা অনেকগুলো ফিচার দেওয়া আছে। স্ট্রিং একটা আলাদা ডাটা টাইপের মতো করা হয়েছে। সিতে সি প্লাস প্লাসে স্ট্রিং আলাদা একটা ডাটা টাইপের মতো ইউজ করা হয়, এটা আমরা দেখবো নেক্সট ক্লাসগুলোতে। আর সিতে আপনার স্ট্রিংটা ক্যারেক্টার এরে দিয়েই ডিক্লেয়ার করা হয়, বাট তারপরও স্ট্রিং একটু ডিফারেন্ট। সো স্ট্রিং ইউজ করার সুবিধা হচ্ছে স্ট্রিং এর অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে। লাইব্রেরি ফাংশন কি জিনিস আমরা একটু পরে জানতে পারবো। সো অনেকগুলো লাইব্রেরি ফাংশন আছে যার মাধ্যমে স্ট্রিং নিয়ে কাজ করাটা খুবই সহজ হয়। খুবই সহজ হয় কেন, আমরা এই যে একটু পরেই আপনাদেরকে বলবো। আচ্ছা, সো যাই হোক, আমরা দেখে ফেললাম যে কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। আমরা চাইলে সাইজ দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, বাট আমরা যদি ইনিশিয়ালাইজ না করি, আমরা যদি ইনপুট নিয়ে কাজ করি, বা মানে পরে কি করতে চাই, সেই ক্ষেত্রে আপনার ডিক্লারেশনের সময় তাহলে অবশ্যই আপনাকে একটা সাইজ দিয়ে দিতে হবে। আর যদি আপনি ইনিশিয়ালাইজ করলে আপনার সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনি সেই ক্ষেত্রে সাইজটা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ওকে, সো এখন আমরা যদি এটা প্রিন্ট করতে চাই, আমরা স্ট্রিং প্রিন্ট করতে চাই। সো স্ট্রিং প্রিন্ট করার আমরা
এই যে দেখেন মজাটা আমরা এখন দেখবো, স্ট্রিং আমরা একটা তো প্রসেস আছে, আমরা চাইলে এখনো এই যে ফর লুপ দিয়ে এখনো প্রিন্ট করতে পারবো। হ্যাঁ, সো এখানেও কিন্তু সেম আপনার ইন্ডেক্স ব্যাপারটা আছে, এখানেও ইন্ডেক্স ব্যাপারটা আছে। ইন্ডেক্স ব্যাপারটা মানে কি, মানে হচ্ছে এই যে প্রথম যে ডিটা ডি আছে 0তম ইন্ডেক্সে, তার মানে আমরা যদি বলি যে এইচ সিএইচ অফ জিরো, সিএইচ অফ জিরো মানে হচ্ছে আসলে ডি, সিএইচ অফ জিরো মানে হচ্ছে ডি। তারপর আপনার এই যে আই আছে ওয়ানে, সো সিএইচ অফ ওয়ান ইকুয়াল হচ্ছে আই। সো সিমিলারলি পি আছে টু তে, টি আছে থ্রি তে, এ আছে ফোরে, তারপরে যে স্পেস স্পেস ফাইভে আছে, পি সিক্সে আছে, মানে সেম, মানে এর মতোই এই স্ট্রিংয়েও আপনার ইন্ডেক্সিং আছে। ওকে, সো আমরা চাইলে একটা লুপ দিয়ে প্রিন্ট করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। লাইক আমরা যদি আগের মতো একটা লুপ লিখি যে ফর ইন্ট আই ইকুয়াল 0, আই লেস দেন, এখানে টোটাল যেহেতু আগের জিনিসটাই লিখছি, সো আমরা জানি টোটাল 10টা ক্যারেক্টার আছে, তার মানে লেস দেন 10 দিলেই হচ্ছে। ওকে, সো এখন আমরা যদি প্রিন্ট করি, আমরা নরমালি যেভাবে প্রিন্ট করি সেভাবেই প্রিন্ট করতে পারবো পার্সেন্টেজ সি দিয়ে, যেহেতু এখানে ইন্ডিভিজুয়াল এক একটা ক্যারেক্টার হিসেবে আমরা প্রিন্ট করব। সো এখানে আমরা ক্যারেক্টার এর মতো করে এটাকে ইউজ করতে পারি, বা ক্যারেক্টার এর মতো করে প্রিন্টও করতে পারি। ওকে, সো দেখেন প্রিন্ট হইছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে যে আমরা আরো ইজিলি করতে চাই, মানে আমাদের হচ্ছে এখন যেহেতু আমরা মানে স্ট্রিং যেহেতু আসছে, সো স্ট্রিং যেহেতু এর ক্যারেক্টার এর মডিফাইড ভার্সন, তার মানে স্ট্রিং এ ডেফিনেটলি সুযোগ সুবিধা থাকা দরকার। আমি তো মানে এইভাবে এত কষ্ট করে ফর লুপ ঘুরে প্রিন্ট করা লাগতেছে। আচ্ছা, তার মানে এটা একটা ইজি ওয়ে আছে, যেহেতু আমরা বলছি যে স্ট্রিংটা আলাদা একটা ডাটা টাইপের মতো করে ইউজ করা হয় আপনার সি প্লাস প্লাসে। সো সিতে যেটা হয়, সিতে এইটার জন্য মজার জিনিস হচ্ছে স্ট্রিং এর জন্য একটা স্পেসিফায়ার আছে সিতে। সিতে একটা মানে এটাকে আসলে ডাটা টাইপ ডিরেক্ট বলা যায় না, ডিরেক্ট ডাটা টাইপ বলার জন্য আপনার আসলে সি ওই পারমিশনটা দেয় নাই। আমরা স্ট্রিং একটা ডাটা টাইপ বলতে পারি না, বাট একটা ইন্টারমিডিয়েট ডাটা টাইপ এইভাবে বলা যায় আর কি, মানে হ্যাঁ ডাটা টাইপের মতো, বাট ফুললি ডাটা টাইপ না। সো ওরা কি করছে যে ডাটা টাইপের মতো, প্রত্যেকটা ডাটা টাইপের কিন্তু একটা স্পেসিফায়ার আছে। সো এই জন্য স্ট্রিংটাকে ওরা ডাটা টাইপের মতো করে চিন্তা করছে, বাট স্ট্রিংটাকে কোনো ডাটা টাইপ ওরা বানায় নাই। স্ট্রিংটাকে একটা ডাটা টাইপের মতো করে চিন্তা করছে, চিন্তা করে ওরা যেটা করছে যে স্ট্রিং এর জন্য একটা আলাদা স্পেসিফায়ার দিয়ে দিচ্ছে, যেভাবে অন্যান্য সকল ডাটা টাইপের স্পেসিফায়ার আছে সেইভাবে স্ট্রিং এরও একটা স্পেসিফায়ার দিয়ে দিয়েছে। সো স্ট্রিং এর স্পেসিফায়ারটা হচ্ছে পার্সেন্টেজ এস, স্ট্রিং এর স্পেসিফায়ার পার্সেন্টেজ এস। সো আমরা এখন যেটা করতে পারি, খুব মজার বিষয় হচ্ছে আমরা জাস্ট সিম্পলি একটা ভেরিয়েবল হিসেবে আমরা প্রিন্ট করতে পারি। আমরা স্ট্রিংটাকে একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে পারি, বাট ক্যারেক্টারের এই পুরো ক্যারেক্টার এটাকে এখন আমরা একটা সিম্পল ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে পারি। এই যে স্ট্রিং ভেরিয়েবল হিসেবে আমরা চিন্তা করতে পারি, এবং স্ট্রিং এর স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এস। ওয়াও, সো এখন আমরা এখানে ভেরিয়েবলের নাম হিসেবে জাস্ট সিএইচ ইউজ করব, তার সাথে এই জিনিসটা দেয়া লাগবে না, আমরা থার্ড ব্র্যাকেট দেয়া লাগবে না, আমরা শুধু সিএইচটাকে স্ট্রিং এর নাম বা ওই যে স্ট্রিং ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করব। সো এখন যদি আমরা রান করি, ওয়াও, সো দেখেন এখানে আমরা যে জিনিসটা দিয়ে ইনিশিয়ালাইজ করছি সেটা তাইলে just স্যার, জি স্যার, হ্যাঁ সিএইচ এর বদলে অন্য কিছু দেওয়া যাবে? ডেফিনেটলি আপনি নাম তো যে কোনো কিছু নাম দিতে পারবেন। হ্যাঁ, সিএইচ এর বদলা যে ক্যারেক্টারের পরে যে স্যার সিএইচ দিছি, আমি সিএইচ এর বদলে অন্য কিছু দিতে পারবো? অবশ্যই, আপনি তো এটা একটা ভেরিয়েবলের নাম, সো ভেরিয়েবলের নাম আমাদের যা খুশি, যা খুশি আমরা দিতে পারি। আমাদের এটা তো একটা ভেরিয়েবল। সো ক্যারেক্টার এর ক্ষেত্রেও সেম, কিন্তু এরতেও কিন্তু আমরা যে কোনো নাম দিতে পারি, নামের ক্ষেত্রে কোনো বাধা ধরার কোনো নিয়ম নাই। আপনি ভেরিয়েবলের নাম যা খুশি ইউজ করেন, তাতে কোনো সমস্যা নাই।
সো এই যে আপনি দেখতেছেন, এটা হচ্ছে সবচাইতে মানে মজার যে বিষয়টা কি, এই জন্য আমি স্ট্রিংটা খুবই পছন্দ করি। আর স্ট্রিংটা খুবই ইম্পর্টেন্ট। বরাবরই স্ট্রিং থেকে প্রবলেম সেট সব মানে ম্যাক্সিমাম টাইম থাকে। আপনি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কন্টেস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম স্ট্রিং থেকে স্ট্রিং ম্যানিপুলেশন নিয়ে প্রায়শই প্রবলেম থাকে। সো এই জন্য স্ট্রিংটা একটু বেশি ইম্পর্টেন্ট। আমরা স্ট্রিংটা খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব, না বুঝলে আমাকে আস্ক করা যাবে, কোনো সমস্যা নেই। সো এই যে আমি প্রিন্টটা করলাম, এইখানে একটা স্ট্রিং হিসেবে প্রিন্ট হচ্ছে। সো একসাথে আমরা এই যে পুরো জিনিসটা একসাথে প্রিন্ট হচ্ছে। সো আমরা কিন্তু এখন আর লুপ ইউজ করা লাগতেছে না। আচ্ছা, সো এই যে দেখেন নায়েম আলী বলতেছে যে স্ট্রিং এ আসলে ধরা খাইতে হয়। হ্যাঁ স্যার, স্ট্রিং এ একটু ধরা খাইতে হয়, কারণ স্ট্রিংটা কিন্তু অনেক অনেক বড় একটা টপিক। আই মিন স্ট্রিং দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। তারপর স্ট্রিং এর বেশ কিছু অ্যালগোরিদম আছে স্ট্রিং এর উপর। আই মিন এই যে কেএমপি, বা আমি নামগুলো বলতেছি, সমস্যা, নাম জানতে সমস্যা নাই। কেএমপি অ্যালগোরিদম, জি অ্যালগোরিদম, বা এরকম আরো তারপর আহুপুরাসিক একটা আছে, আহুপুরাসিক এরকম একটা আছে। তারপর আরো অ্যাডভান্স কিছু আছে, অ্যাডভান্স বেশ কিছু আছে আপনার স্ট্রিং এর জন্য, স্ট্রিং ম্যাচিং বা এরকম বিভিন্ন অ্যালগোরিদম আছে স্ট্রিং এর উপর। সো স্ট্রিংটা এই জন্যই একটু ইম্পর্টেন্ট, আর আমি একটু ওইভাবেই পড়াবো আর কি, একটু বেশি জোর দিয়ে পড়াবো। সো এই হচ্ছে স্ট্রিং। এখন আমরা আস্তে আস্তে স্ট্রিং নিয়ে খেলাধুলা করা শুরু করবো। ওকে, সো আমরা প্রিন্ট নিলাম, মানে প্রিন্ট করলাম। ফাইন, এখন হচ্ছে আমরা ইনপুট নিতে চাই। ওকে, সো আমরা ইনিশিয়ালাইজার করব না, সো আমরা এখন ইনপুট নিব। সো যেহেতু আমরা বুঝতেছি তার একটা স্পেসিফায়ার আছে, সো ডেফিনেটলি স্ক্যানএফ দিয়ে, একটা স্ক্যানএফ দিয়ে, একটা সিঙ্গেল স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়া যাবে। সো ইতিমধ্যে অনেকে আমরা হয়তো নিজেরা ট্রাই করে ফেলছি, হয়তো বা ট্রাই করে ফেলতেছি এরকম। সো আমরা নিজেরা একটু ট্রাই করে ফেলি। ওকে, সো এখন এখানে টেনশন যে এখানে আমরা কি লিখবো, কি লিখবো, কি লিখবো, রাইট? সো এখানে ইনপুটে আমরা যা লিখতাম ওই জিনিসটাই আমরা জাস্ট সিম্পলি নামটা লিখবো, তার সাইজটা দিতে হবে না। তার এই জিনিসটা শুধুমাত্র আমরা ইউজ করব ডিফাইন বা এই যে ডিক্লারেশনের ক্ষেত্রে। ডিক্লারেশনের ক্ষেত্রে অবশ্যই সেটা স্ট্রিং বোঝানোর জন্য, বা মানে এই জিনিসটা ইউজ করতে হবে। বা আমরা যদি এই জিনিসটা ইউজ না করি, সেই ক্ষেত্রে এটা একটা একটা সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে থাকবে। কিন্তু সি প্লাস প্লাসে, আবার আমরা যখন সি প্লাস প্লাসে যাব, তখন দেখবো সি প্লাস প্লাস সিঙ্গেল এইভাবে ডিফাইন করা যায়। কারণ সি প্লাস প্লাসে স্ট্রিং আলাদা একটা ডাটা টাইপ হিসেবেই ওরা কাউন্ট করে কাজ করে। সো আমরা সি প্লাস প্লাসে যখন যাব তখন দেখতে পারবো। বাট সি এর ক্ষেত্রে অবশ্যই আমাকে সাইজটা ডিফাইন করে দিতে হবে। যে স্ট্রিং এর হাইয়েস্ট স্ট্রিং বলতে কি, যে তার আমরা যে স্ট্রিং এর মধ্যে ইনপুটটা নিব, সেইখানে যে কতগুলো ক্যারেক্টার নিব, সেই সংখ্যাটা ক্যারেক্টার কতটা হইতে পারে, সেই সাইজটাই হচ্ছে এটা। যে আমরা কতগুলো ইনপুট নিতে পারি। আমরা তো ইনপুট নিচ্ছি ফাইন, বাট আমরা এই যে ক্যারেক্টার ইনপুট নিচ্ছি, কতগুলো ক্যারেক্টার, আমরা তো ওয়ার্ড নিচ্ছি ফাইন, কোনো সমস্যা নেই, ওয়ার্ড ইনপুট নিচ্ছি। বাট আপনারা কতগুলো, একটা ওয়ার্ডে বা একটা সেন্টেন্সে কতগুলো ক্যারেক্টার থাকতে পারবে টোটাল, এই যে কতগুলো থাকতে পারবে, এটা এই জায়গাতে আমরা ডিফাইন করব। সো আমরা ওই যে প্রবলেম সেটে লিখাই থাকবে যে স্ট্রিং এর হাইয়েস্ট মানে সাইজ কত হইতে পারে, এখানে বলা দেয়াই থাকবে। আমরা একটু পরে স্ট্রিং প্রবলেম সলভ করব, তখনই আমরা দেখব। ওকে, ফাইন। সো আমরা এখন ইনপুট নিব, দেন ওই ইনপুটটাকে আবার প্রিন্ট করে ফেলবো, এটা দেখার জন্য যে আমরা যে ইনপুট নিচ্ছি তা ঠিক আছে কিনা। ওকে, সো আমরা এখন ইনপুট নেই, লাইক হ্যালো। সো এখানে স্পেসের একটা ঝামেলা আছে, এটা আমি বলতেছি আপনাদেরকে। স্পেসের একটা ঝামেলা আছে এখানে। সো আমরা স্পেস দিয়ে ওয়ার্ল্ড দিছি, বাট এখানে শুধু হ্যালো আসতেছে। হ্যাঁ,
সো এটার একটা রিজন আছে, সো সেই রিজনটাতে আমরা একটু পরে যাই। আপাতত আমরা ইনপুট হিসেবে চিন্তা করি শুধুমাত্র একটা একটা ওয়ার্ডই নেওয়া যাবে, আর কি, একটা সিঙ্গেল ওয়ার্ড। সো আমরা যত বড় খুশি ওয়ার্ড নেওয়া যাবে, লাইক আই লাভ মাই বাংলাদেশ। সো আমি এখানে আন্ডারস্কোর দিছি, সো আন্ডারস্কোর দিলে ঝামেলা নাই, আমরা স্পেস দিতেছিলাম। ওয়াও, আই লাভ মাই বাংলাদেশ। ইয়েস। সো আমাদের স্ট্রিং ঠিকভাবে ইনপুট হয়েছে এবং ঠিকভাবেই কাজ করতেছে, আই মিন ঠিকভাবেই আপনার প্রিন্ট হচ্ছে। ওয়াও, ওকে। সো এতটুকু পারফেক্টলি হইল। এখন আরেকটা জিনিস হচ্ছে যে, তাহলে এখন আপনার প্রশ্ন হইতে পারে যে স্যার আমি স্পেস কেন দিতে পারতেছি না, মানে আমি এখন একটা সেন্টেন্স ইনপুট নিতে চাই, আই মিন আমরা হ্যালো ওয়ার্ল্ড এই যে স্পেস দিয়ে নিতে চাই। সো এখানে যেটা হয়, এখন যে আমরা ইনপুটটা নিচ্ছি সেইখানে আমরা যেহেতু স্ট্রিং ইনপুট নিচ্ছি, এখন ডিরেক্ট একটা স্ট্রিং ইনপুট নিচ্ছি। আগে যখন আমরা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিয়েছিলাম ক্যারেক্টার এরেতে, তখন স্পেস একটা ক্যারেক্টার এরে হিসেবে কাউন্ট হয়ে গেছিল। বাট এখন এই জায়গাতে স্পেসটা আপনার স্ট্রিং হিসেবে কাউন্ট হয় না, এইখানে স্পেসটা সেপারেটর হিসেবে কাউন্ট হয়। ওকে, যখন আমরা এখানে স্ট্রিং ইনপুট নিচ্ছি, লাইক এই যে স্ট্রিং হ্যালো ইনপুট নিচ্ছে, এখন যখন আমরা স্পেস দিচ্ছি, বেসিক্যালি এই স্পেসটা সেপারেটর বুঝাইতেছে, আই মিন আমাদের একটা ইনপুট নেওয়া শেষ, এই জিনিসটা বুঝাইতেছে এই স্পেসটা বর্তমানে। হ্যাঁ, সো সেই জন্য আমরা যদি এখন ধরেন আমি আপনার আরেকটা নাম্বার ইনপুট নিচ্ছি, সাপোজ সাপোজ আমি একটা নাম্বার ইনপুট নিচ্ছি, আর একই সাথে এটা প্রিন্ট করি, বোঝা যাবে আর কি। ওকে, সো লাইক হ্যালো হ্যালো 100। ওকে, সো এই যে দেখেন, এই যে স্পেসটা, এই স্পেসটা সেপারেটর হিসেবে ইউজ হয়েছে। এই যে আমরা স্পেস দিছি মানে আমাদের এই ইনপুটটা নিয়ে আসে, স্ট্রিং ইনপুট নিয়ে আসে, তারপর আমরা নাম্বার ইনপুট নিছি, এই যে পার্সেন্টেজ ডি, এই নাম্বারটা ইনপুট নিছি যেটা এন এর ভ্যালু। ঠিক আছে, সো এখানে স্পেসটা সেপারেটর হিসেবে ইউজ হচ্ছে। এখন আপনারা বলবেন যে স্যার তাহলে কি এটা সম্ভব না, স্পেস নেওয়া যায় না, বা আর কখনো কি সেন্টেন্স নিয়ে কাজ করা যায় না? ডেফিনেটলি যায়, কারণ যেহেতু আমরা ওয়ার্ড নিয়ে কাজ করতে পারতেছি, সো ডেফিনেটলি সেন্টেন্স দিয়েও কাজ করা যাবে। আই মিন স্ট্রিং এ শুধুমাত্র একটা ওয়ার্ডই কেন ইনপুট হিসেবে দেওয়া যাবে, অবশ্যই একটার অধিক ওয়ার্ড মানে স্পেস ও ইনপুট দেওয়া যাবে, বাট তার জন্য আমরা স্ক্যান এফ ইউজ করতে পারবো না। আমাদের আরেকটা আরেকটা ইনপুট নেওয়ার জন্য আরেকটা ফাংশন আছে। শুধুমাত্র আমরা যখন স্ট্রিং ইনপুট নিব, যে স্ট্রিং এ স্পেস থাকবে, শুধুমাত্র তখনই স্ক্যানএফ এর পরিবর্তে আমাকে আরেকটা ইউজ করা লাগবে, আরেকটা ফাংশন, যেটা হচ্ছে গেটস। গেটস এবং গেটস এর ভিতর আমরা খুব, মানে গেটস অনেক সুন্দর, গেটস এত প্যারা নাই, গেটস এর ভিতর খুব সুন্দর করে আমরা জাস্ট সেই ভেরিয়েবলের নামটা দিয়ে দিব যে ভেরিয়েবলে ইনপুটটা যাবে। সো সিম্পল, দ্যাটস ইট। সো এইটার সুবিধা হচ্ছে এখন আমরা ইনপুটে স্পেস রাখতে পারবো। ওকে, এখন যদি আমরা প্রিন্ট করে দেখি যে রাখা যাচ্ছে কি না। হ্যালো ওয়ার্ল্ড, ওয়াও, হ্যালো ওয়ার্ল্ড, দেখেন আমি এই পুরো স্ট্রিংটা কিন্তু, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড পুরো স্ট্রিং এ আমি হ্যালো ওয়ার্ল্ড ইনপুট নিচ্ছি, মানে এই যে স্পেস সহ। সো আমরা যখন গেটস ফাংশনটা ইউজ করব, গেটস ফাংশনটা এটাও কিন্তু স্ট্যান্ডার্ড ইনপুটের জন্য ইউজ হয়, গেটসটা ইনপুটের জন্যই ইউজ হয়। এটা স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ হয়, যে স্ট্রিং এ যখন আমরা
স্পেস সহ নিতে চাই, মানে স্ট্রিং এ যখন আপনার স্পেস দেয়া লাগবে তখন আমরা এই গেটসটা ইউজ করি। কিন্তু স্পেস না থাকলে ইউজ করা যাবে না এরকম না, আপনার যদি ইচ্ছা হয় আপনি গেটসটা অলওয়েজ ইউজ করতে পারবেন। আপনার স্পেস থাকলেও, স্ট্রিং এর ভিতর যদি স্পেস থাকে তাইলেও ইউজ করতে পারবেন, না থাকলেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যখন আহ, মানে স্পেস নাই, সেই ক্ষেত্রে যদি আপনি গেটসটা ইউজ করেন তাহলে আপনার ইনপুটের ক্ষেত্রে আপনাকে ওই যে এন্টার, ইনপুট নেওয়ার পর এন্টার দিতে হবে, তাহলে আপনার এন্টার দিলে কি হবে যে পরবর্তী ইনপুটটা আপনি নিতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি স্পেস দিয়ে দেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার গেটসে যেহেতু স্পেস অ্যালাউ করে, আই মিন স্ট্রিং এর ভিতরের স্পেস অ্যালাউ করে, সেই জন্য আপনি স্পেস দেওয়ার পর ওইটা ওই স্ট্রিং এর ভিতরে ইনপুটটা চলে আসবে, মানে আলাদা ইনপুটে আর যাবে না। আমি একটু এক্সাম্পল দিলে হয়তো বোঝা যাবে। সাপোজ আপনি আরেকটা নাম্বার ইনপুট নিতে চাইতেছেন, ধরেন আমি আরেকটা নাম্বার ইনপুট নিতে চাই, আমি যে আরেকটা নাম্বার ইনপুট নিচ্ছি, তো একই সাথে এখানে দিয়ে দিই। ওকে, এখন আমরা রান করি। সো এখন ধরেন আপনি আই লাভ মাই বাংলাদেশ দিলাম। এখন আপনি যদি স্পেস দিয়ে আরেকটা নাম্বার দিতে চান লাইক 100, আমি এন্টার দিলাম। ওকে, তাহলে দেখেন এখন এন্টার দেওয়ার পর কোনো কিছু প্রিন্ট হচ্ছে না, বরং কার্সর আপ ডাউন করতেছে। এটার মানে হচ্ছে উপরের যে ইনপুটটা, এই পুরো ইনপুটটা স্ট্রিং এ গেছে, কারণ গেটস গেটস যখন আমরা ইউজ করি তখন স্ট্রিং এর মাঝখানে এই স্পেস গুলা ইনপুট নেওয়া যায়। সো এই ক্ষেত্রে এই পুরোটা স্ট্রিং এর ভিতর আছে, মানে স্ট্রিং এসটি ওইটাতে আছে, আর এই কার্সর টাপ ডাউন করতেছে আরেকটা যে ইন্টিজার আছে ওই ইন্টিজারটা ইনপুট নেওয়ার জন্য। আমি একটা ইন্টিজার ভ্যালু নিছিলাম না, ওই যে এন এর ভ্যালু, সেটা ইনপুট নেওয়ার জন্য। এই যে দেখেন এখন, এই যে দেখেন আই লাভ মাই বাংলাদেশ 100, এইটা হচ্ছে একটা স্ট্রিং, আর এই যে 5 এটা হচ্ছে একটা নাম্বার। সো আপনার যখন আপনি যদি আই মিন আপনার একটা সিঙ্গেল ওয়ার্ড নিচ্ছেন, হ্যাঁ, সমস্যা নেই, বাট আপনার যদি তারপর নাম্বার বা অন্য কিছু ইনপুট নিতে হয় আপনি এইভাবে নিতে পারবেন না, আপনাকে এন্টার দিয়ে নিতে হবে, সেই ক্ষেত্রে পারফেক্টলি কাজ করবে। সো আপনি গেটসটা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আপনি যদি চান যে আমার যখন স্পেস দিতে হবে সেই ক্ষেত্রে গেটস, গেটস তো সেই ক্ষেত্রে মাস্ট বি ইউজ করতে হবে, বাট স্পেস লাগবে না, মানে ইনপুটে কখনো স্পেস আসবে না। আপনি দেখবেন যে কিছু প্রবলেম বলে দেয় থাকবে যে ইনপুটে স্পেস আসবে না, শুধু ক্যারেক্টার আসবে, মানে শুধু স্পেস ছাড়া জাস্ট এই লেটার গুলো আসবে, এবিসিডি এইগুলা এ থেকে জেড পর্যন্ত এগুলাই আসবে, আর কিছু আসবে না। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা মানে ভালো বা বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যদি স্পেস ছাড়া হয় সেই ক্ষেত্রে আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিব, আর স্পেস সহ হইলে গ্যাটস দিয়ে ইনপুট নিব, এটা সবচেয়ে ভালো। আর আপনারা চাইলে স্ক্যানএফ এর পরিবর্তে অলওয়েজ গেটস ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। Okay, এতটুকু সবার ক্লিয়ার? জি স্যার। স্যার, ওকে। সো গেটস এর মতো আহ, আরেকটা মজার ফাংশন আছে আপনার প্রিন্ট করার জন্য। প্রিন্ট করার জন্য একটা মজার ফাংশন আছে শুধুমাত্র স্ট্রিং এর জন্য, পুটস। পুটস, এই যে এটা হচ্ছে পুট এস, আসলে পুট এস মানে হচ্ছে পুট স্ট্রিং, আর গেট এস মানে হচ্ছে গেট স্ট্রিং, এরকম আর কি। সো এই যে পুটস যেটা আছে, পুটস এর ভিতরেও সেম, আপনি জাস্ট সিম্পলি এই কিসের নামটা দিবেন, জাস্ট এই যে আপনার পার্সেন্টেজ এস টেস এগুলো দেওয়া লাগে না, মানে প্রিন্ট এফ এর যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা লাগে না পুটসে, শুধুমাত্র যে ভেরিয়েবলটা আপনি প্রিন্ট করতে চান সেই ভেরিয়েবলটা দিলেই হয়ে যায়। সো আমি ভেরিয়েবলটা দিলাম। এখন যদি আমরা রান করি তাহলে এখন মানে খুব সুন্দর দেখেন। ওকে, এই একটা আমি স্ট্রিং নিলাম আই লাভ বাংলাদেশ। ওকে, সো দেখেন আমি পুটস ইউজ করছি,
দ্যাট এটা ইউজ করতেছে, মানে সেম প্রিন্ট হচ্ছে। আর এটা প্রিন্ট করার সাথে সাথে আরেকটা কাজ করে, ওই যে নিউ লাইনটাও আসে পুটসে, কিন্তু আপনার বাই ডিফল্ট একটা নিউ লাইন আছে, যেটা হচ্ছে আমরা প্রিন্টএফ এর ক্ষেত্রে যে নিউ লাইনটা দেই, পুটসে বাই ডিফল্ট নিউ লাইনটা আছে। সো এই যে গেটস আর পুটস, এটা হচ্ছে স্ট্রিং এর জন্য ফাংশন, যেটা আপনার ইনপুট আর আউটপুটে হেল্প করবে, আপনার মানে কোডটা অনেক ছোট হয়ে যায় বা ইজি হয়ে যায়। আর গেটস আমরা কেন ইউজ করি, গেটস আর স্ক্যানএফ এর ডিফারেন্সটা কি বলেন? কি ব্যাপার, এত সময় লাগতেছে কেন? স্যার বুঝি নাই স্যার, বুঝি কি নাই? বলছেন স্যার? প্রশ্নটা বুঝি নাই, আচ্ছা প্রশ্নটা বুঝি নাই স্যার। আচ্ছা, তাহলে আমরা বলছি যে আমরা কখন কখন গেটস, মানে গেটস আর স্ক্যানএফ এর মধ্যে তাহলে ডিফারেন্সটা কি, মানে আমরা কখন স্ক্যানএফ ইউজ করব, কখন গেটস ইউজ করব, এই জিনিসটা আমরা যখন হচ্ছে এটা নিব স্পেসের জন্য, স্পেসটা প্রিন্ট করার জন্য আর কি, মানে স্পেসটার ক্যারেক্টার টাইপ ইনপুটের মধ্যে স্পেস আছে। সেন্টেন্স ইনপুট নেওয়ার সময় গেটস আচ্ছা আর ওয়ার্ড নেওয়ার আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, আমরা সবাই পারছি। সো জিনিসটা হচ্ছে গেটস আমরা নিব যখন স্পেস লাগবে, আর স্পেস ছাড়া হইলে আমরা দুইটাই ইউজ করতে পারবো, স্ক্যানএফ ইউজ করতে পারবো বা গেটস ইউজ করতে পারবো, বাট বুদ্ধিমানের কাজ হচ্ছে স্ক্যানএফটা ইউজ করা। সো আমরা স্পেস থাকলে গেটস ইউজ করব, স্পেস না থাকলে এই যে স্ক্যানএফ ইউজ করব। আর পুটসটা সবসময় ইউজ করা যায়, পুটসটা শুধু স্ট্রিং এর ক্ষেত্রে আপনি পুটসেটটা যদি কোর্সের একটা এক্সাম্পল দিয়ে দিলে তো বলবো। পুটসের এক্সাম্পল মানে এই তো আমি দিলাম তো, মানে এই যে মানে পুটস এর ভিতর জাস্ট এটা প্রিন্টএফ এর পরিবর্তে কাজ করে আর কি, জাস্ট প্রিন্ট আপনার কিসের জন্য, এই যে স্ট্রিং প্রিন্ট করার জন্য। সো সেই ক্ষেত্রে পুটসটা স্ট্রিং আপনি সবসময় ইউজ করতে পারবেন, আই মিন আপনি যদি স্ক্যানএফ দিয়ে ইনপুট নেন, যদি স্ক্যানএফ দিয়ে ইনপুট নেন তাহলেও পুটস ইউজ করা যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে যখন আমরা, আচ্ছা যারা ওই যে মাইক্রোফোনটা আনমিউট করছিলেন তারা আবার মিউট করে ফেলেন, তাহলে এক্সট্রা একটু নয়েজ আছে, ওটা আসবে না। আচ্ছা, সো এই ক্ষেত্রে আপনার আরেকটা জিনিস বলে রাখি যে আমরা ভেরিয়েবল স্ট্রিং এর ক্ষেত্রে শুধুমাত্র, হ্যাঁ স্ট্রিং এর ক্ষেত্রে আমরা এই এম্পারসেন্টটা ইনপুটের ক্ষেত্রে এম্পারসেন্ট ভেরিয়েবলের আগে যে এম্পারসেন্ট আছে সেটা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে না দিলেও কোনো প্রবলেম হবে না, আই মিন পারফেক্টলি কাজ করবে। এটা কেন পারফেক্টলি কাজ করে সেটা আমরা পয়েন্টারের ক্লাসে আমরা একটু দেখবো আর কি, এটা পয়েন্টারের ক্লাসে বলবো, এখন বুঝবো না। সো এই ক্ষেত্রে স্ক্যানএফ আপনার স্ক্যানএফ এর ক্ষেত্রে আমরা যদি এম্পারসেন্টটা ইউজ না করি তাহলেও স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু এটা মাস্ট বি লাগবে, শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে আমরা এই যে যখন পার্সেন্টেজ এস দিচ্ছি আর কি, শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা চাইলে এম্পারসেন্ট নাও দিতে পারি, তারপরও প্রপারলি কাজ করবে। সো এই যে এখন দেখেন আমরা ইনপুট নিচ্ছি আর আউটপুটটা পুটস এর মাধ্যমে দিচ্ছি, কোনো সমস্যা নেই। সো পুটস এর জাস্ট ফরম্যাটটা কি, ফরম্যাটটা হচ্ছে আমরা পুটস লিখবো, পুটস লিখে জাস্ট তার ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা যে স্ট্রিং ভেরিয়েবলটা দিব তার ভ্যালুটা জাস্ট প্রিন্ট করবে। আমরা যে স্ট্রিং ভেরিয়েবল দিব সেটার মধ্যে আমরা যে ইনপুটটা নিচ্ছি বা যদি ইনপুট না নেই ইনিশিয়ালাইজ করি, সেই ক্ষেত্রে আসলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা প্রিন্ট করবে। এই যে দেখেন আমি হ্যালো ইনপুট নিছি, হ্যালো প্রিন্ট করে ফেলছে। এখন আপনারা যদি ইনিশিয়ালাইজ করেন, লাইক ধরেন বাংলাদেশ, সো এখন দেখেন আমি আবার সেম পুটস ইউজ করতেছি এসটি, এখানে জাস্ট একটা ভেরিয়েবলের নাম দেওয়া যাবে, মানে দুই তিনটা একসাথে প্রিন্ট করা যাবে না, আলাদা আলাদা প্রিন্ট করতে হবে। সো এই যে দেখেন আমি প্রিন্ট করতেছি এসটি, এটার ভ্যালু হচ্ছে বাংলাদেশ, এই জন্য এই যে পুটস কি করছে, বাংলাদেশ লেখাটা প্রিন্ট করছে, আর কিছু না। সো পুটস বাই ডিফল্ট একটা নিউ লাইন দিয়ে দেয়, বাই ডিফল্ট একটা নিউ লাইন দিয়ে দেয়। আবার আপনারা চাইলে ডিরেক্ট এইভাবেও পুটসটা ইউজ করা যায়। সাপোজ আপনি ডিরেক্ট
এই যে পুটস এর ভিতরে এই যে ডাবল কোটেশন দিয়ে আপনি ডাইরেক্ট কোনো কিছু প্রিন্ট করতে পারবেন, যা খুশি আপনি প্রিন্ট করতে পারবেন। ওকে, পুটস এর ভিতর ডাইরেক্ট ডাবল কোটেশন দিয়েও প্রিন্ট করা যায়, অথবা আপনার একটা স্ট্রিং প্রিন্ট করা যায়। হ্যাঁ, অন্য কিছু আবার এই যে অন্য কিছু প্রিন্ট করা যায় না, নাম্বার এগুলো প্রিন্ট করা যায় না। So, শুধু স্ট্রিং এর জন্য পুট এস মানে পুট স্ট্রিং, এই এসটা আসলে এই এক্সট্রা যে এস আছে এটা আসলে স্ট্রিং এর জন্য ইউজ হয় আর কি। পুট স্ট্রিং মানে এটা স্ট্রিং এর ফাংশন, গেটস বা পুটস এটা শুধুমাত্র স্ট্রিং এর জন্য। সো এতটুকু সবার ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার আছে স্যার। ভেরি ভেরি। এখন আমরা একটা কাজ করি, আমরা একটা প্রবলেম এখন ওপেন করি। একটা পছন্দের প্রবলেম আছে আমার, এই প্রবলেমটা একটু বের করি। প্রবলেমটা কুটফুটসের প্রবলেমের নাম্বারটা একটু মনে করতে হবে। ভাওয়েলস বা এরকম একটা প্রবলেম ছিল। আচ্ছা, সো আমি একটা কাজ করি, আমি প্রবলেমটা বের করি, তার মাঝখানে আপনার একটা প্রবলেম করেন, আমি আপনাদেরকে বলতেছি। একটা স্ট্রিং ইনপুট নিতে হবে এবং ওই স্ট্রিং এ কতটা ভায়োল আছে সেটা কাউন্ট করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস শেখা লাগবে, এটা আমি শিখাই দিয়ে দিই, তাহলে ভালো হবে, সুবিধা হবে। সো তার জন্য ভয়েল যদি স্যার 5টা এ থাকে তাহলে ওই 5টা এ কাউন্ট করা হবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, পাঁচটাই কাউন্ট করতে হবে, মানে টোটাল কতটা ভাওয়েল আছে, মানে এ যদি 3বার থাকে 3বারই কাউন্ট করতে হবে। সো এইখানে একটা জিনিস একটু আপনাদের আমি বলে দিই, যেটা আমাদের লাগবে আর কি, এটা আমাদের শিখা লাগবে, সেটা হচ্ছে ধরেন আমরা একটা স্ট্রিং প্রথমে ডিফাইন করি। একটা স্ট্রিং নিয়ে নেই, আমি হাইয়েস্ট সাইজ ভাবলাম 100টা ক্যারেক্টার হাইয়েস্ট হবে। আমরা ইনপুট নিয়ে নেই, আমরা আমরা চিন্তা করতেছি কোনো স্পেস থাকবে না আপাতত, আমরা এই প্রবলেমটা সলভ করি, কোনো স্পেস থাকবে না, একটা ওয়ার্ড থাকবে জাস্ট। ওকে ওকে, সো আমরা ইনপুট নিলাম। এখন কথা হইতেছে, এই যে আমরা ইনপুট নিছি, এখন আমরা যদি ভাওয়েল কাউন্ট করতে চাই বা মানে কনসোনেন্ট বা যেটাই ভাওয়েল কাউন্ট করতে চাই, কনসোনেন্ট কাউন্ট করতে চাই, এই ক্ষেত্রে এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি বলুন তো একটু? আমরা যে কাউন্টটা করব সেটা প্রসেসটা একটু আমাকে বলেন, জাস্ট প্রসেসটা যে কি করতে হবে কাউন্ট করতে গেলে। ফর লুপ চালাইতে হবে, একটা ফর লুপ চালাইতে হবে। ভেরি গুড ভেরি গুড। সো আমরা একটু আগে মনে আছে আমি শুরুতে যখন প্রিন্ট করছিলাম তখন আমি স্ট্রিং প্রিন্টের ক্ষেত্রে শুরুতেই দেখাইছিলাম যে আমরা চাইলে স্ট্রিংটাকে ফর লুপ দিয়েও প্রিন্ট করতে পারি, মনে আছে সবার? এবং আরেকটা জিনিস বলছিলাম যে স্ট্রিং এও কিন্তু ইন্ডেক্সিং বেস, মানে স্ট্রিং এও সেম, আমি যখন কোনো কিছু ইনপুট নেই সেই ক্ষেত্রে ওই যে প্রথম যেটা আছে সেটা 0তম ইন্ডেক্স, তারপর একটা 1, তারপর একটা 2, এক্স্যাক্টলি ইন্ডেক্স ওয়াইজ কাজ করে। ক্লিয়ার? সো আমরা স্ট্রিং ইনপুট নেওয়ার পর আমরা চাইলে না, আসলে আমরা ওইটাই করি যে আমরা
এরেতে যেভাবে আমরা দেখা যেত বিভিন্ন কাজ করতাম না, লাইক কাউন্ট করতাম বা ওই যে এরেতে আমরা ঘুরতাম, ঘুরে বিভিন্ন কাজ করতাম ফর লুপ দিয়ে, এর প্রত্যেকটা ভ্যালু আমরা দেখতাম বা প্রত্যেকটা ইন্ডেক্স আমরা দেখতাম এবং সেই ইন্ডেক্সে আমরা বিভিন্ন ধরনের কাজ করতাম। সো ওই জিনিসটা এখন এইখানে অ্যাপ্লাই করতে হবে। সো আমাদের স্ট্রিং এর ভিতর আমাদের ফর লুপ দিয়ে ঘুরতে হবে। সে ফর এক্সাম্পল আমরা একটা ইনপুট নিলাম, হ্যাঁ। সো সেই ইনপুটে সাপোজ 10টা 10টা ক্যারেক্টার আছে, হ্যাঁ, 10টা ক্যারেক্টার আছে, সাপোজ 10টা ক্যারেক্টার আছে। সো 10টা ক্যারেক্টার আছে, ফাইন। আমি এখন একটা লুপ চালাবো। আমি ইনপুট হিসেবে যে ওয়ার্ডটা নিব সেই ওয়ার্ডে 10টা ক্যারেক্টার থাকবে, হ্যাঁ, এটা আমি ফিক্সড বলে দিলাম। সো আমরা যদি এখন লুপ চালাই লাইক i equals 0, i less than 10, i plus plus, ওকে। সো এখন আমরা কিন্তু এই যে এখানে ch of i, এইটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু। আমরা চাইলে এই যে ch of i আছে এটাকে নিয়ে আমরা যা খুশি করতে পারবো। আমরা যদি কোনো কিছু চেক করতে চাই, আমরা ইফ ch of i এইটা হয় সেটা হয়, মানে যা খুশি আমাদের যা কাজ করতে হয়, যে কোনো ধরনের কন্ডিশন চেক করতে হয় বা যাই করতে হয় না কেন, আমরা এই জায়গাতে সেই কাজটা করতে পারবো। So, আমরা আপাতত এই কাজটা যেহেতু আপনারা করবেন, আপনাদেরকে আমি টাস্ক দিব। আমি জাস্ট আপনাদেরকে প্রিন্টএফটা দিয়ে দেখাই যে আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্যারেক্টার, এই যে দেখেন এই যে ch of i, এইটা একটা সিঙ্গেল ক্যারেক্টার। এখন আপনি এখানে বা এটা একটা সিঙ্গেল একটা ভ্যালু, একটা এর একটা সিঙ্গেল একটা ভ্যালু। সো আপনি এখন এইটাকে নিয়ে যা খুশি করতে পারবেন, আপনি মডিফাই করতে পারবেন। আপনি চাইলে এই যে কাউন্ট যদি করতে চান, ওই যে ch of i ভাওয়েল নাকি কনসোনেন্ট, ওই যে কাউন্টও করতে পারবেন। মানে আপনার যা যা কন্ডিশন দরকার আপনি দিতে পারবেন। সো আমরা জাস্ট প্রিন্ট করলাম, আমি জাস্ট নিউ লাইন দিয়ে দিয়ে করতেছি, মানে একটা নিচে একটা একটা নিচে একটা এইভাবে করে আসবে, এটা বোঝানোর জন্য যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। আমি একটা কাজ করি, আমি যেহেতু স্ক্যানএফ দিয়ে ইনপুট নিছি, স্পেস দেওয়া যাবে না, এই যে আন্ডারস্কোর দিয়ে দিলাম। আর এখানে 10টা ক্যারেক্টার আছে, ওকে। সো এই যে দেখেন আমি ইনপুট দিছি, এই যে দেখেন সবার প্রথমে একটু ভালো করে খেয়াল করবেন, সবার প্রথমে i এর ভ্যালু 0, ওকে। সো এখানে কি করতেছে আপনার ch of i মানে ch of 0, এই যে আমরা স্ট্রিংটা ইনপুট নিছি, এই স্ট্রিং এর 0তম ইন্ডেক্সটা প্রিন্ট করতেছে। এই যে 0তম ইন্ডেক্স হচ্ছে d, এই জন্য d প্রিন্ট করছে। তারপর i প্লাস প্লাস করতেছে, i এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে। সো i এর ভ্যালু 1, আবার কন্ডিশন ট্রু, ভিতরে আসলো, ভিতরে আসার পর ch of 1। সো ch of 1 হচ্ছে এই যে i, দ্যাটস ওয়াই i প্রিন্ট করছে। এই যে দেখেন i প্রিন্ট করছে। তারপর কেউ একজন বলেন, আমি একটু রেস্ট নেই। তারপর কি হবে একজন বলেন, যে কেউ যার ভবিষ্যতে পড়ানোর ইচ্ছা আছে বা এখন যারা পড়াই, টিউশন পড়ায়, একটু বলেন, একটু বিশ্লেষণ করেন এটা, যে কোনো একজন। কেউ কথা বলে না। কোশ্চেনটা আবার একটু যদি বলতেন। কোয়েশ্চেন না, আসলে এই যে আমি দুইটা বিশ্লেষণ করছিলাম আর কি, ডি আর আই। সো মানে আই এর ভ্যালু 0 এর জন্য ডি প্রিন্ট করছে, 1 এর জন্য আই প্রিন্ট করছে। তারপর আই প্লাস প্লাস হয়ে 2 হবে, তখন পি প্রিন্ট করবে। মানে এই জিনিসটা বলছিলাম একটু পুরোটা বলার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা। তো একদম হচ্ছে লাস্ট তো 9 পর্যন্তই যাবে আর কি, এভাবে আর কি প্রিন্ট হতে। স্যার আমি বলি, হ্যাঁ বলেন। যখন i এর মান 2 হবে তখন সেটা লুপের মধ্যে যাবে, পি যেটা যে পি দেওয়া পিটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে আবার যে আই ইনিশিয়ালাইজেশন করবে, করার পরে দেখবে সেটা মানে 10 থেকে ছোট কিনা,
দেন আবার মানে ইনিশিয়ালাইজেশন করার পরে সেটা 3 হবে, মানে 3 হওয়ার পরে আর কি এখানে আচ্ছা তো এখানে ইনিশিয়ালাইজেশন না ওয়ার্ডটা হচ্ছে ইনক্রিমেন্ট, মানে ইনক্রিমেন্ট সরি 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 ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করার পরে পরে দেখবে সেটা মানে 10 থেকে ছোট কিনা। আর যেহেতু মানে 3 নম্বরে টি আছে, তো পরে আবার টি প্রিন্ট করবে, প্রিন্ট করার পর আবার ইনক্রিমেন্ট করবে 4 হবে, 4 হওয়ার পরে আবার সেটা তো এ আমরা ইনপুট দিছিলাম 4 নম্বরে, তো সেটা আবার মানে 10 থেকে ছোট কিনা সেটা চেক করবে, চেক করার পরে সেটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে আবার ইনক্রিমেন্ট হবে, এভাবে আর কি পুরো মানে শেষ পর্যন্ত প্রিন্ট হতে থাকবে। ওকে, ভেরি গুড। সো আই হোপ আমরা সবাই বুঝতে পারছি। সো এখানে জাস্ট কিছু না, জাস্ট আমরা ফর লুপ দিয়ে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে অ্যাক্সেস করতে পারতেছি। জাস্ট এই আইডিয়াটা আপনাদেরকে দেওয়ার ছিল যে আমি এখানে এই যে সিএইচ অফ আই, এটা একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। সো আপনি তার সাথে এখন আপনি মানে ওরে যেভাবে খুশি ওরে মাইরা ফেলেন, মানে কাটেন, ধরেন, যাই করেন সবকিছু করা যাবে। মানে এখন আপনি এখানে কাউন্ট করতে চান বা যাই করতে চান সবকিছু করা যাবে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে এই জিনিসটা 10। সো আমি কিভাবে জানবো এটার সাইজ 10ই হবে, বা আমি কিভাবে জানবো এটার সাইজ 15 হবে, 20 হবে? আমি তো জানি না, রাইট? ওকে, সো এই কাজটা ইজি করার জন্য আমরা বলছিলাম এই যে লাইব্রেরি ফাংশন। হ্যাঁ, সো লাইব্রেরি ফাংশনটা হচ্ছে যে অলরেডি আপনার স্ট্রিং নিয়ে কাজ করার জন্য বেশ কিছু ফাংশন মানে যে প্রিডিফাইন্ড কিছু কমান্ড আমরা চিন্তা করতে পারি আগে থেকেই। যারা প্রোগ্রামার ছিল, যারা এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা ডিজাইন করছে বা বানাইছে, তারা আগে থেকেই আপনার এগুলা বানাই রেখে দিচ্ছে যে আমি সিম্পলি একটা কমান্ড ইউজ করে আমি বের করে ফেলতে পারবো যে ওই স্ট্রিংটাতে কতটা ক্যারেক্টার আছে। জাস্ট একটা স্ট্রিং এ কতটা ক্যারেক্টার আছে আমি সিম্পলি একটা কমান্ড ইউজ করে দেখে ফেলতে পারবো। সো এটা আগে থেকে ডিজাইন করা, এবং এই যে কমান্ড গুলো এইগুলাকেই বলা হয় লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন মানে হচ্ছে যে সেটা হচ্ছে স্ট্রিংয়ের লাইব্রেরি। স্ট্রিংয়ের লাইব্রেরি মানে লাইব্রেরিতে অনেকগুলা বই থাকে, রাইট? আমরা বইয়ের লাইব্রেরিতে কি সব বই থাকে, আর এটা হচ্ছে ফাংশনের লাইব্রেরি, যেখানে অনেকগুলা ফাংশন থাকবে। বা ফাংশন বুঝতে যদি সমস্যা হয়, তাহলে ফাংশন মানে হচ্ছে কমন, আর কিছু না। কমন মানে একটা নির্দিষ্ট কাজ করবে। লাইক একটা স্ট্রিং এ কতটা ক্যারেক্টার আছে, এই জিনিসটা বের করার জন্য একটা কমান্ড আগে থেকেই ডিজাইন করা আছে। সো কমান্ডটা তো খুবই সহজ, একটা সিঙ্গে জাস্ট একটা জিনিস লিখবো, কাজ করবে। বাট তার ভিতরে কিন্তু একটা বড় প্রসেস আছে। সেই বড় প্রসেসটাই হচ্ছে ফাংশন। আর সেই বড় প্রসেসটাকে জাস্ট কল করার জন্য বা ডাকার সুবিধার্থে খুব ছোট করে একটা নাম দেওয়া হয়েছে, ওইটা হচ্ছে কমান্ড। লাইক আমরা যদি চিন্তা করি আমাদের শরীর নিয়ে, তাহলে আমাদের শরীরটা হচ্ছে পুরোটা একটা ফাংশন। আমাদের এই বডিটা হচ্ছে একটা ফাংশন, আর আমার নামটা হচ্ছে সেই কমান্ডটা। যখনই আমাকে যদি দীপ্ত যখনই কেউ বলতেছে, আমি সাথে সাথে তার কাছে চলে যাচ্ছি যে দীপ্ত দিকে আসো, আমি চলে যাচ্ছি। আমি কিন্তু আমার শরীর নিয়ে যাচ্ছি, মানে আমার নামটা সে ধরে ডাকছে। সে কিন্তু বলে নাই যে তুমি তোমার শরীর নিয়ে শরীরে আসো, বা তুমি নিজে তোমার সবকিছু নিয়ে আসো, বা তোমার হাত পাও রেখে আসো, এরকম কিন্তু বলে না। সো এই হচ্ছে বিষয়টা, যে ফাংশনটা হচ্ছে তার ভিতরের পুরো প্রসেসটা। হ্যাঁ, সো সেই প্রসেসটা অলরেডি প্রোগ্রামার যারা ছিল আগে, তারা অলরেডি ডিজাইন করে রেখে দিছে। আর আমাদের জন্য জাস্ট একটা নাম জাস্ট রাখছে, যে ওই নাম দিয়ে যখনই আমরা কল করবো আমরা কাজ করতে পারবো। ওকে, সো এখন আমরা সেটার নাম কি আমরা সেটা এখন জানতে চাই। যে ওকে, যে সেই ফাংশনটা বা সেই কমান্ডটার নাম কি, যেটার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, একজন একটা ছবি পাঠাইছে, আমি একটু চেক করি এটা কিসের। স্যার ওই যে লাস্টের দিকে স্যার এক্সট্রা কিছু স্যার ওই যে
ডিভাইড বা অন্য ধরনের অ্যালফাবেট গুলো আসে স্যার আলাদা আলাদা, এগুলো কি জন্য আসে স্যার আমি বুঝতে পারিনি স্যার, তাই এগুলা আসতেছে এই যে গার্বেজ ভ্যালু আর কি, মানে আপনি ইনপুট নিছেন 5টা অক্ষর ইনপুট নিছেন আপনি, নাবিল জাস্ট জি স্যার। 5টা ক্যারেক্টার আছে, জি স্যার। বাট আপনি প্রিন্ট করতেছেন লেস দেন 10 পর্যন্ত, মানে আপনি 10টা ক্যারেক্টার প্রিন্ট করতেছেন। সো আপনার কাছে আসলে ইনপুট আপনি 5টা ক্যারেক্টার নিচ্ছেন, এই জন্য 5টা ক্যারেক্টার আছে, জি আর স্যার, বাকি যে 5টা ক্যারেক্টার সেখানে গার্বেজ ভ্যালু আসতেছে। বুঝতেছি স্যার। গার্বেজ ভ্যালু মানে এখানে আসলে যে কোনো কিছু আসতে পারে, যে কোনো কিছু, এটা গার্বেজ মানে গার্বেজ এই আর কি। বুঝতে পারছি। ওকে, সো এখন আমাদেরকে জানতে হবে যে সেই ফাংশনটা বা সেই কমান্ডটার কি নাম, যার মাধ্যমে আমরা চাইলেই কারো একটা স্ট্রিং এ কতটা ক্যারেক্টার আছে বা ওই স্ট্রিং এর সাইজ কত সেটা বের করে ফেলতে পারি। সো সেটার জন্য আমাদের দরকার পড়বে একটা হেডার ফাইলে, যে হেডার ফাইলে এটা ডিজাইন করা আছে, মানে সেই ফাংশন বা সেই কমান্ড ডিজাইন করা আছে সেই হেডার ফাইলটা, এবং সেই হেডার ফাইলটার নাম string.h। খুব সহজ একটা নাম, string.h। ওকে, সো এই যে string.h, এই হেডার ফাইলটাতে স্ট্রিং রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে, আই মিন যে ফাংশন গুলো আছে বা যে কমান্ড গুলো আছে, অনেক অনেক ফাংশন আছে, অনেক অনেক কমান্ড আছে, যার সাহায্যে স্ট্রিংটা অনেক ইজিয়ার হয়ে যাবে, ইজিয়েস্ট বলা যায়, মানে এত ইজি করে ফেলবে ওরা। ওরা যদি না থাকতো তাইলে আসলে আমাদের অনেক লম্বা লম্বা কোড লিখা লাগতো। যদিও আমি দেখাবো, আমি ফাংশনের ভিতরের প্রসেস গুলা একটু দেখাবো, আমি আমি দেখানোর চেষ্টা করবো, কারণ সেটা দেখা উচিত বা জেনে রাখা উচিত। আমরা ফাংশন কল করলেই কাজ হয়ে যাচ্ছে, বাট তার ভিতরের প্রসেসটা কি আছে সেটা আমাদের জানা লাগবে। ওকে, সো এই যে string.h, এই হেডার ফাইলটা হচ্ছে সেই লাইব্রেরি যার ভিতর স্ট্রিং রিলেটেড যে কমান্ড গুলো আছে সেইগুলো বা ফাংশন গুলো আছে সেইগুলো আছে এই লাইব্রেরিতে। এইটাকে বলা হয় স্ট্রিং এর লাইব্রেরি বা স্ট্রিং এর হেডার ফাইল। সো এখন আমরা ইউজ করব যে কমান্ড বা যে ফাংশনটা, তার নাম হচ্ছে strlen। strlen আমি দেখাই, strlen। আচ্ছা, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, যে ভেরিয়েবলটাতে আমরা স্টোর করতে চাই কতটা ক্যারেক্টার আছে সেই জিনিসটা স্টোর করতে চাই, আই মিন ওই স্ট্রিংটাতে। কারণ আমি যখন লুপটা ঘুরাবো, আমার মেইন ঝামেলাটা কোথায়, ঝামেলাটা হচ্ছে আমি যে লুপটা ঘুরাবো, আই মিন আমরা এই যে স্ট্রিং এর ভিতর ঘুরবো লুপ দিয়ে, তখন হচ্ছে আমার তো সাইজটা জানা লাগবে যে আমরা কত পর্যন্ত লুপটাকে ঘুরাবো। সো সেটা ডিপেন্ড করতেছে কার উপর, ওই স্ট্রিংটাতে কতটা ক্যারেক্টার আছে সেইটার উপর। সো স্ট্রিংটাতে কতটা ক্যারেক্টার আছে সেইটা বের করার জন্যই এই প্রসেসটা। সো আমি এখানে লেন নামের একটা ভেরিয়েবল নিছি, যেটাতে আমরা স্ট্রিং এর যে লেন্থ বলা হয় এটাকে, ওই যে সাইজ বা কতটা ক্যারেক্টার আছে এই জিনিসটাকে লেন্থ বলা হয়, স্ট্রিং এর লেন্থ কত বা স্ট্রিং এর সাইজ কত বা স্ট্রিং এর কতটা ক্যারেক্টার আছে, সো সেটা বের করে আমরা লেনের ভিতর স্টোর করব। সো সেটার প্রসেসটা হচ্ছে, সেটার যে কমান্ডটার নাম, সেই কমান্ডটার নাম হচ্ছে strlen। strlen, আর তারপর একটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, যে ফাংশন বা মানে কমান্ড সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ফাংশনের ক্ষেত্রে বা কমান্ডের ক্ষেত্রে অলওয়েজ এইভাবে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। সো আমরা দেখলেই বুঝতে পারবো যে আচ্ছা এটা একটা ফাংশন বা কমান্ড। সো আমরা strlen লিখলাম, তারপর এই যে ফার্স্ট ব্র্যাকেটটা লিখছি তার ভিতরে আমরা সেই স্ট্রিংটাকে দিয়ে দিব, সেই স্ট্রিংটা যারকে নিয়ে আমরা কাজ করতেছি বা সেই ভেরিয়েবলটা যার সাইজ আমরা বের করতে চাই বা যাকে নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের যে মাথা ব্যথার যে মূল বিষয়বস্তু, যে স্ট্রিংটা বা যে ভেরিয়েবলটা, সেই বিষয়টাকে বা সেই নামটাকে আমরা এখানে দিয়ে দিব। সো আমরা ch নিয়ে কাজ করতেছি, সো আমি ch দিয়ে দিলাম। সো আপনারা যখন যে ভেরিয়েবলের অ্যাকচুয়ালি ভেরিয়েবল বললে বলবে স্ট্রিং ভেরিয়েবল,
মানে আপনারা কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে হবে না, আপনি ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু এগুলো কাজ করবে না এগুলা। এই strlen-টা হচ্ছে শুধুমাত্র স্ট্রিং এর ফাংশন, এটা শুধুমাত্র স্ট্রিং এ যখন কাজ করব তখন ইউজ করব। সো তার মানে হচ্ছে যে আমরা একটা স্ট্রিং এ বা স্ট্রিং এর ভিতর কতগুলো ক্যারেক্টার আছে, আমি যে ch একটা স্ট্রিং ভেরিয়েবল, সো তার ভিতর কতটা ক্যারেক্টার আছে এইটা বের করে দিবে এই strlen ফাংশনটা। সো আমি যদি এখন ch এর পরিবর্তে মানে অন্য যে কোনো স্ট্রিং এর নামটা দেই, সাথে সাথে ওই স্ট্রিংটাতে বা ওই স্ট্রিং ভেরিয়েবলটাতে কতটা ক্যারেক্টার আছে সেটা দিয়ে দিবে। সে ফর এক্সাম্পল আমরা এই যে ইনপুট নিছি ch, ইনপুট নেওয়ার পর আমরা একটা কাজ করি, আমরা তার লেন্থটা বের করতেছি বা তার ক্যারেক্টার কতটা আছে সেটা বের করতেছি। দেন আমরা এটা সাইজটা একটু প্রিন্ট করে দেখি কত হয়। আমরা একটু প্রিন্ট করি এই লেন্থটাকে। ওকে, আমরা একটু কিছু লিখি। সো আমি একটা স্ট্রিং লিখলাম, এখন সাইজ দেখি কত আসে। ওয়াও, এই যে দেখেন 17 আসছে। 17 কিভাবে আসছে একটু দেখেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। সো এখানে টোটাল 17টা ক্যারেক্টার আছে, দ্যাটস ওয়াই এই যে 17 আসছে। ওয়াও ওয়াও। সো এখন আমরা সিম্পলি খুব সুন্দরভাবে আমরা লুপ চালানোর ক্ষেত্রে এখন i লেস দেন খুব সুন্দরভাবে আমরা লেন ইউজ করতে পারবো। মানে এই যে এই যে এই জিনিসটা আমরা জাস্ট লেন যে 17 আসছে, so আমরা যদি এখন এই যে এটা ক্যালকুলেট করে ফেলি, ক্যালকুলেট করে আমরা কি করব, আমরা এই সব সময় লেন পর্যন্ত লুপটা চালাবো, আই মিন লেস দেন লেন পর্যন্ত অ্যাকচুয়ালি, কারণ টোটাল 17টা ক্যারেক্টার আছে বাট ইনডেক্সটা শুরু হচ্ছে 0 থেকে, দ্যাটস ওয়াই 0 থেকে 16। সো এখন আমরা একটু দেখি আগের ইনপুটটা আগের যে ইনপুটটা সেটাই আমরা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়াও, সো এই যে দেখেন আই, তারপর দেখেন আন্ডারস্কোর, তারপর এল ও ভি ই ই, তারপর আবার আন্ডারস্কোর, তারপর এই যে বি এ এন জি এল এ ডি এস এইচ। তার মানে এই স্ট্রিংটা খুব সুন্দরভাবে দেখেন এখানে প্রিন্ট হইছে, এক্স্যাক্টলি যেভাবে এইভাবে প্রিন্ট হইছে। এবং দেখেন এক্সট্রা কিন্তু ঘুরে নাই, যখনই এক্সট্রা বার ঘুরবে গার্বেজ ভ্যালু প্রিন্ট হবে, ঠিক আছে, কোনো এক্সট্রা বার ঘুরে নাই। আমি সেটার সাইজ বের করছি, এটার সাইজ হচ্ছে 17, আমরা প্রিন্ট করে দেখছিলাম সাইজ 17। এবং এই যে লুপটা ঘুরতেছে, লুপটা 0 থেকে ঘুরতেছে, 0 থেকে 16 পর্যন্ত। সো আমরা যখন স্ট্রিং ইনপুট নিব মনে রাখতে হবে সব সময় যে এটা সব সময় 0 বেজে থাকবে। আমরা যে ইনপুটটা নিচ্ছি মানে প্রোগ্রাম এই হচ্ছে আপনার মানে সি প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, আপনি যেটাতেই জান না কেন প্রত্যেকটাতেই সবসময় ইন্ডেক্সিংটা 0 বেস হয়, অলওয়েজ 0 বেস ইন্ডেক্সিং হয়। সো বাই ডিফল্ট 0 বেস থাকে। সো আপনি যখন ইনপুটটা নিচ্ছেন সেটা কিন্তু 0 বেস, তার মানে শুরু হচ্ছে 0 থেকে, সেটাকে 1 বেস করা যাবে না। ইনপুট নিলে সেটা 0 বেসে থাকবে অলওয়েজ। সো এখন সবকিছু বলে ফেলছি, এখন আপনারা কোড করবেন, আমি জাস্ট আপনাদেরকে একটার পর একটা প্রবলেম সেট দিব, আপনারা কোড করবেন। আরো আপডেট জিনিসপত্র দেখবো, বাট তার আগে মিনিমাম 3টা কোড আমাকে করে দিতে হবে, নাহলে আমি আজকে প্রচন্ড রাগ করবো। ওকে, সবার আগে প্রথম প্রবলেমটা দিয়ে শুরু করেন। একটু আগে যেটা বলছিলাম যে কতটা ভাওয়েল আছে আর কতটা কনসোনেন্ট আছে প্রিন্ট করবেন। জাস্ট আপনি একটা ইনপুট নেবেন, একটা এই যে একটা স্ট্রিং ইনপুট নেবেন, সেই স্ট্রিং এর স্পেস থাকতে পারে। একটা স্ট্রিং ইনপুট নেবেন, সেই স্ট্রিং এ স্পেস থাকতে পারে, মানে একটা সেন্টেন্স ইনপুট নিব আমরা। তারপর সেইখানে কতগুলো ভাওয়েল আছে এবং কতগুলো কনসোনেন্ট আছে সেইটা আপনাদের প্রিন্ট করতে হবে। এইভাবে প্রিন্ট করবেন আপনারা। printf
লিখলেন যে ভাওয়েল ইকুয়াল এত, মানে যতটা ভাওয়েল আছে। তারপর বলবেন যে কনসোনেন্ট ইকুয়াল এত, যতটা কনসোনেন্ট আছে। সময় হচ্ছে 5 মিনিট। আপনারা কোড করা শুরু করেন, আমি একটু মাথায় পিন করতেছি, আমি একটা ওষুধ খেয়ে আসি, আপনারা কোড করা শুরু করেন। সময় হচ্ছে 5 মিনিট। ওকে, দেখি আমরা কয়জন করতে পারি। এটা কিন্তু বেশি জন করতে হবে, কারণ স্যার আমাদের, বলেন। স্যার যতটা ভাওয়েল যতটা কনসোনেন্ট ওইটা নাম্বার প্রিন্ট করব না ভাওয়েল আর কনসোনেন্ট? না না, ভাওয়েল কতটা কনসোনেন্ট কতটা সেটা প্রিন্ট করতে হবে। ও আচ্ছা। কতটা ভাওয়েল আছে আর কতটা কনসোনেন্ট আছে। নায়েম আলী সাহেব অলরেডি করে ফেলছে। আচ্ছা, সাজিদ যে কোয়েশ্চেনটা করছেন, লুপের ভিতর পার্সেন্টেজ এস এর পরিবর্তে পার্সেন্টেজ সি কেন ইউজ করতেছি করা লাগছে স্যার? আপনার আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ ভুল স্যার। আমরা কিন্তু কখনোই লুপের ভিতর পার্সেন্টেজ এস ইউজ করি নাই। আমরা পার্সেন্টেজ এস ইউজ করছি যখন আমরা স্ট্রিং প্রিন্ট করছি, ডিরেক্ট স্ট্রিং। মানে আমরা যখন পুরো স্ট্রিংটাকে একবারে প্রিন্ট করতেছি পুরো স্ট্রিংটাকে, তখন আমরা অলওয়েজ পার্সেন্টেজ এস ইউজ করি। কিন্তু আমরা যখন লুপ দিয়ে প্রিন্ট করতেছি এখানে, তখন আমরা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করতেছি। প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে প্রিন্ট করতেছি। এখানে এই যে দেখেন CH অফ I, এইটা একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। সো আমি এখানে একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার প্রিন্ট করতেছি, নট আ স্ট্রিং। আমরা স্ট্রিং প্রিন্ট করতেছি না, আমরা স্ট্রিং এর একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে প্রিন্ট করতেছি। আর আমরা যদি ফুল স্ট্রিংকে একসাথে প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে তখন আমরা এই পার্সেন্টেজ এস স্পেসিফায়ারটা ইউজ করি, যার কাজ হচ্ছে পুরো স্ট্রিংকে প্রিন্ট করে ফেলা, জাস্ট একসাথে পুরো স্ট্রিংকে প্রিন্ট করে ফেলবে। বুঝছি স্যার। ওকে, আই হোপ আমরা কেউ কনফিউজড না, আমরা সবাই বুঝতে পারছি যে পার্সেন্টেজ এস কেন আর পার্সেন্টেজ সি কেন। পার্সেন্টেজ সি হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হিসেবে এটাকে আমরা মানে কাজ করতেছি, মানে এটার সাথে কাজ করতেছি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হিসেবে। সো আমরা এখানে প্রিন্ট করতেছি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করতেছি। ওকে, সো আমরা 5 মিনিটের মধ্যে অলরেডি 2 মিনিটের উপরে চলে গেছে। বাকি 3 মিনিটে দেখি কে কে করতে পারি। তার মধ্যে অনেকেই করে ফেলছেন অলরেডি। নায়েম করে ফেলছে, তারপর তাসমিন করে ফেলছে। আপনাদের দুজনকে অনেক অনেক কনগ্রাচুলেশন। আর বাকিদেরটা আমি এসে দেখতেছি, আপনারা করতে থাকেন, আমি আসতেছি 2 মিনিট।
ওকে, সো আমাদের টাইম শেষ। বেশ কয়েকটা কোড পাই, প্রচুর আসছে, বাহ। ওকে, আমরা দেখি। নাইম আলিয়ার তাসমিনের পর তামিম, তারপর তামিম আছে, তামিমের পর আছে প্রভজ্যোতি শর্মা, ওয়াও, জোস, সাজিদ, বাহ, গ্রেট। তারপর মৌলিয়া, তারপর মাসান্না, তারপর সাবির, বিশ্ব, নিখিল, ওয়াও ওয়াও, অনেকজন করতে পারছি, বাহ, ভেরি গুড, ভেরি গুড, কনগ্রাচুলেশন টু অল। তো এইখানে সবাই করতে পারছি, গ্রেট, বাট এখানে একটু ছোট, সবারই একটা ছোট একটু ভুল আছে। সবার না, সবার কিনা আছে, আমি সবার কোডগুলা একটু দেখি। হ্যাঁ, মোটামুটি যারা যারা কোড দিয়েছেন সবারই একটু ছোট ভুল আছে। হ্যাঁ, সবার ছোট ভুলটা একটু আমি এখন দেখাই দিই, ছোট ভুলটা কি। হ্যাঁ, সাবির অলরেডি বুঝে ফেলছে। হ্যাঁ সাবির, আপনি ধরতে পারছেন। ইয়েস, সবার ছোট ভুলটা ছিল স্পেস। যেহেতু আমি বলছি যে এই স্ট্রিং এ আসলে স্পেস থাকতে পারবে, দ্যাট মিনস বুঝাই যাচ্ছে যে আপনার ইনপুটে স্পেস থাকতে পারবে। সো স্পেস থাকলে আমরা যখন ভাওয়েলের কন্ডিশন দিচ্ছি ইফে, তারপর এলসে কনসোনেন্ট কাউন্ট করতেছে, বাট স্পেসকে কিন্তু বাদ দিতে হবে। সো আমরা স্পেসকে বাদ দেই নাই, সো সেই জিনিসটা চেক করতে হবে। ওকে, সো দেখি আমরা কিভাবে করা যায়। আচ্ছা, এতটুকু ঠিক আছে, জাস্ট প্রিন্টএফটা মুছে দেই। ফাইন, আমরা ইনপুট স্ট্রিংটা ইনপুট নিলাম। ফাইন, আচ্ছা একটা মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো, ওকে, সরি এভরিওয়ান। আচ্ছা, সো আমরা সবার প্রথমে স্ট্রিংটা ইনপুট নিব। সো ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা স্ক্যানএফ ইউজ করতে পারবো না, যেহেতু স্পেস স্পেসটা দেয়া যাবে। সো সেই জন্য আমাদের ইউজ করতে হবে গেটস। আমরা গেটস ইউজ করব।
দেন বাকি সবকিছু ঠিক আছে, লেন্থ ওকে ফাইন, এসব ঠিক আছে, আমরা লেন্থটা বের করলাম। দেন আমরা একটা লুপ চালাবো 0 থেকে লেস দেন লেন পর্যন্ত, আর আমরা প্রথমে চেক করব ভাওয়েল কিনা। ওকে, সো ভাওয়েল কিনা সেই জিনিসটা বের করতে গেলে আমাদের কিছু কন্ডিশন দিতে হবে, বেশ কিছু কন্ডিশন লাগবে। আমরা ভাওয়েল কিনা চেক করব যে সিএইচ অফ আই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে চেক করা লাগবে। সিএইচ অফ আই ইকুয়াল এ কিনা, অথবা আমি সেম জিনিসটা জাস্ট কপি পেস্ট করি, এ কিনা, তারপর হচ্ছে ই কিনা, এ ই আই ও, আচ্ছা আমি নিচের লাইনে নেমে যাই তাহলে দেখা যাবে। ওকে, সো আমি জাস্ট ছোট হাতের গুলা চেক করতেছি, বড় হাতের গুলা আপনারা দেয়া লাগবে কিন্তু, কারণ ছোট হাতের বড় হাতের দুইটাই থাকতে পারে। সো আমি জাস্ট ছোট হাতের দিয়ে বোঝানোর জন্য আপনাদের কিন্তু দেন বড় হাতের গুলো এড করতে হবে, ওর দিয়ে তারপর আপনার বড় হাতের সবগুলো দিবেন। ফাইন। সো আমরা একটা ইন্টিজার কাউন্টার লাগবে আমাদের, আমরা দুইটা কাউন্টার নিই। একটা হচ্ছে আমরা একটা নাম ডিরেক্ট ভায়োল দিয়ে দিই, ভায়োল একটার নাম 0, প্রথমে 0টা আছে, ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে, তারপর একটা কনসোনেন্টের একটা নিয়ে এটাও আমরা 0 দিয়ে দিলাম। ফাইন, মানে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। ওকে, সো ইফ কন্ডিশনে চেক করতেছি ভাওয়েল কিনা। সো যদি ভাওয়েল হয় আমরা ভাওয়েল কাউন্ট করব, এই যে ভাওয়েল প্লাস প্লাস আমরা ভাওয়েল কাউন্ট করলাম। যদি ভাওয়েল না হয় তাহলে আমরা যখন এলস দিয়ে দিব তখন ঝামেলাটা হচ্ছে স্পেসের ঝামেলা। সো স্পেস হইতে পারে। তো এই জায়গাটাকে অনেক ভাবে এটাকে ম্যানেজ করা যায়, এটা নিজের ইচ্ছা, আপনি যত অনেক ভাবে ম্যানেজ করতে পারেন। ধরেন যদি ভাওয়েল না হয়, ভাওয়েল না হইলে অপশন কি আছে, আরো দুইটা অপশন আছে, আইদার স্পেস হবে অথবা কনসোনেন্ট হবে। সো আমি যদি চেক করে ফেলি, যদি স্পেস না হয় মানে জিনিসটা হচ্ছে উল্টোটা চেক করব। এই যে দেখেন আমরা মানে এটা হচ্ছে বুদ্ধি আর কি, কন্ডিশন কম ইউজ করার বুদ্ধি। আমি দুইটা কন্ডিশনে কাজ সেরে ফেললাম, না হলে আবার তিনটা দিতে হবে, স্পেসের জন্য দিতে হবে, কনসোনেন্টের জন্য দিতে হবে। সেই প্যারাতে যাওয়ার দরকার নেই, আপনারা অনেক ভাবেই কিন্তু করতে পারবেন, আমি বারবার বলতেছি অনেক ভাবেই করা যাবে। তো আমি কি করলাম, আমি চেক করতেছি যে এই ক্যারেক্টারটা যদি স্পেস না হয়, কারণ যদি ভাওয়েল না হয় তাহলে অপশন দুইটাই আছে, আইদার স্পেস অথবা কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট কখন হবে, যদি স্পেস না হয় তাহলে এটা কনসোনেন্ট, আমি শিওর। সো যদি স্পেস না হয় তাহলে আমি যেটা করব যে আমরা কনসোনেন্ট প্লাস প্লাস, শেষ, কনসোনেন্ট প্লাস প্লাস। ওকে, সো এই কন্ডিশনটা হোপফুলি বোঝা গেছে। আমরা চিন্তা করতেছি এই যে সিএইচ অফ আই যে ক্যারেক্টারটা আছে, এটা যদি স্পেসের সমান না হয় তাহলে আমরা কাউন্ট করব, কারণ ইফ কন্ডিশন কি করতেছে, সবগুলা ভাওয়েল কাউন্ট করতেছে। সো ভাওয়েল ছাড়া এই স্ট্রিংটাতে আর কি কি থাকতে পারে, হয় স্পেস থাকবে, না হয় কনসোনেন্ট থাকবে। সো আমি দেখতেছি এটা যদি এই যে নট ইকুয়াল স্পেস মানে স্পেসের সমান যদি না হয়, তাইলে স্পেসের সমান না মানে কি, স্পেসের সমান না মানে এটা অবশ্যই কনসোনেন্ট। সো দ্যাটস ইট। ওকে, সো কনসোনেন্ট প্লাস প্লাস, দ্যাটস ইট। সো এখন আপনারা চাইলে অনেক ভাবেই করতে পারেন, স্পেস আলাদা কাউন্ট করতে পারেন, আরো মানে স্পেস পাইলে কন্টিনিউ করতে পারেন, কত ভাবেই করা যায়, এটা আপনাদের ইচ্ছা। সো আমরা এখন ডিরেক্ট প্রিন্ট করে ফেলি। প্রিন্টএফ, প্রথমে আমরা ভাওয়েল কতগুলো আছে, ভাওয়েল আছে এতগুলা, আর কনসোনেন্ট আছে এতগুলা। সো প্রথমে ভাওয়েলের ভ্যালু প্রিন্ট করব, দেন কনসোনেন্টের ভ্যালু প্রিন্ট করব। ওকে, আমরা এখন দেখি।
আচ্ছা আমরা এটা সবগুলা ছোট হাতের দিতে হবে, না হলে কাউন্ট হবে না আবার। আমি সবগুলা ছোট হাতের জন্য করছি, আপনারা বড় হাতের সহ করবেন। ওকে, সো লিডিং ইউনিভার্সিটি। সো লিডিং ইউনিভার্সিটিতে ভাওয়েল আছে 7টা, কনসোনেন্ট আছে 10টা। সো আমরা দেখি ভাওয়েল আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ইয়েস 7টা। কনসোনেন্ট আছে 10টা, 1টা 2টা 3টা 4টা, তারপর আছে হচ্ছে 5টা 6টা 7টা, তারপর আছে 8টা 9টা 10টা, ইয়েস কনসোনেন্ট আছে 10টা। ওয়াও, সো আই হোপ সবাই বুঝে ফেলছে। এখন আমরা চাইলে অন্যভাবেও আমরা বের করতে পারতাম। ধরেন আমরা কিন্তু স্পেস কাউন্ট করেও কিন্তু বের করতে পারবো যে কনসোনেন্ট কয়টা আছে, খুব ইজি। আমরা জানি ভাওয়েল কয়টা আছে এবং টোটাল কয়টা আছে। সো টোটাল থেকে যদি ভাওয়েলকে বাদ দেই আর স্পেসকে বাদ দিই তাহলে কনসোনেন্ট পেয়ে যাব। সো সম্ভব, হ্যাঁ এটা মানে বুদ্ধি ইউজ করলে করা সম্ভব। ধরেন আমি যদি স্পেস কাউন্ট করি, ধরেন আমি এখানে সিএইচ অফ আই যদি হয় স্পেসের সমান হয় তাহলে আমরা কনসোনেন্ট প্লাস প্লাস করতেছি, মানে অ্যাকচুয়ালি আমরা স্পেস প্লাস স্পেস কাউন্ট করতেছি। সো এখন আমরা কনসোনেন্টের ভিতর অ্যাকচুয়ালি থাকবে কতটা স্পেস আছে। সো ফাইনালি আমরা যদি বাইরে এসে একটা ইকুয়েশন সলভ করি, ইকুয়েশনটা আমি এটা বুঝাবো না, এটা নিজেরা বুঝতে হবে। দ্যাটস ইট। কাজ দেখি প্রপারলি করতেছি কিনা আগের মতো, দেন আমরা চিন্তা করব। ওয়াও, সেম জিনিস, ভাওয়েল 7টা কনসোনেন্ট 10টা। ওকে, সো এখানে কি হচ্ছে, এখানে আসলে আমি স্পেস কাউন্ট করতেছি, বাট স্পেসের জন্য আমি আলাদা আরেকটা ভেরিয়েবল নেইনি, আমি সেই কনসোনেন্ট দিয়ে কাজ চালাই দিছি, মানে কনসোনেন্ট দিয়ে এই ভেরিয়েবলটা দিয়ে কাজ চালাই দিছি, আমি স্পেস কাউন্ট করছি। দেন ফাইনাল লাস্টে আমি কি করছি, লাস্টে আমি আসলে কনসোনেন্টের মধ্যে স্টোর কি করতেছি দেখেন। প্রথমে লেন, লেন হচ্ছে টোটাল কতটা ক্যারেক্টার আছে, রাইট? আমরা এখানে বের করছিলাম টোটাল কতটা ক্যারেক্টার আছে। দেন লেন থেকে আমরা বাদ দিছি ভাওয়েল কতগুলো আছে, ভাওয়েলকে। দেন আবার বাদ দিছি কনসোনেন্ট, এই কনসোনেন্টটা আসলে ভ্যালুটা, এই যে আমরা স্পেস কাউন্ট করছিলাম এই জিনিসটা, এই জিনিসটাকেও বাদ দিয়ে দিছি, তাহলে বাকি যতগুলো আছে সেইগুলা রিয়েল কনসোনেন্ট। সো আই হোপ বুঝা গেছে। এখানে আসলে আমি সেম ভেরিয়েবল দিয়ে কাজ চালাই দিছি, আপনারা তো বুঝতে পারতেন যদি আমি এখানে কনসোনেন্টের পরিবর্তে স্পেস প্লাস প্লাস দিতাম, তাহলে এখানে লেন্থ থেকে আমরা ভাওয়েল বাদ দিতাম, স্পেস বাদ দিতাম। সো এই ক্ষেত্রে আমার আরেকটা এক্সট্রা ভেরিয়েবল লাগতো এবং এই জিনিসটা আমি চাই নাই। আমরা সবসময় প্রোগ্রামাররা সবসময় চেষ্টা করব যত ইজিলি কাজ করা যায়, মানে সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওকে, সো এখন সেকেন্ড প্রবলেম, টাইম হচ্ছে 5 মিনিট। এখন এর কাজ হচ্ছে যদি আচ্ছা যদি না, জিনিসটা হচ্ছে এরকম, আমরা একটা স্ট্রিং নিব, স্ট্রিংটাতে স্পেস থাকবে, মাস্ট স্পেস থাকতে পারবে, আর হচ্ছে যে যদি যে মানে ছোট হাতের বড় হাতের মিক্সচার থাকতে পারবে, মানে আমি ছোট হাতেরও দিব বড় হাতেরও দিব, মিক্সচার দিব, ফাইন। সো জিনিসটা হচ্ছে যেটা হবে যে ছোট হাতের কোনো ক্যারেক্টার যদি থাকে সেটা বড় হাতের হয়ে যাবে, আই মিন লয়ার কেসে কিছু থাকলে সেটা আপার কেস হয়ে যাবে, আর আপার কেসে যেটা আছে সেটা লয়ার কেস হয়ে যাবে। দেন আমরা স্ট্রিংটাকে প্রিন্ট করব। সবাই বুঝতে পারছি প্রবলেমটা? আমরা একটা স্ট্রিং ইনপুট নিব, স্ট্রিং এর ভিতর স্পেস থাকতে পারে, ফাইন। আর হচ্ছে স্ট্রিং এর ক্যারেক্টার গুলা ছোট হাতের বড় হাতের যে কোনো কিছু মিক্সচার হবে আর কি, ছোট হাতেরও হবে বড় হাতেরও থাকবে, ফাইন। সো আমরা প্রিন্ট করব যে আমরা যেটা করব, আমরা স্ট্রিং এর ভিতর যারা ছোট হাতের আছে তাদেরকে আমরা বড় হাতের বানাই ফেলবো, আর যারা বড় হাতের আছে বা আপার কেসে আছে তাদেরকে ছোট হাতের বা লয়ার কেসে নিয়ে যাব। দেন আমরা স্ট্রিংটা প্রিন্ট করব। বুঝতে পারছি সবাই?
হ্যালো, কারো সারা শব্দ নাই, বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, বুঝতে পারলে একটু বলতে হবে আর কি, আদারওয়াইজ আমি তো কনফিউজড হয়ে যাই আপনারা বুঝছেন কিনা। আর আমি সবসময় ইন্টারেক্টিভ মানুষ, তো এই জন্য কথা বেশি বলা পছন্দ করি। So, আপনারাও বেশি কথা বলা মানে শিখে ফেললে ভালো আর কি, মানে জাস্ট ক্লাস হবে সবসময়, আমরা মজা করে ক্লাস করব। ক্লাসটা কখনো যেন পেইন না হয় বা বোর ফিল না হয়, আদারওয়াইজ বেশি সময় ক্লাস করা যায় না। এই যে দেখেন আমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ইচ্ছা মতো বক বক করতে পারি। বক বক আপনারা আমাকে বলেন, 5 ঘন্টা 6 ঘন্টা বক বক করতে পারবো, সমস্যা নেই, বোর হবো না। সো এই জন্য মানে এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে আর কি। আমারও ডেফিনেটলি অনেক বোর লাগতো, বাট এখন বোরটাকে আমি আস্তে, ছোটবেলা ওই যে ভার্সিটি লাইফ থেকে আসলে অভ্যস্ত, তো So আস্তে আস্তে প্র্যাকটিস করে করে ঠিক করছি আর কি। যাক, সো 5 মিনিট সময়, 9টা 25 বাজে, 9টা 30 পর্যন্ত টাইম। ওকে, দেখি সবার আগে কে করতে পারে। নাইম আলী করে ফেলছে, কনগ্রাচুলেশন নাইম আলী। আর আর কারো কোড এখন পর্যন্ত পাই নাই।
ওকে, সো সময় শেষ, তার মধ্যে আরো দুজন করতে পারছে, তাসমিন। ওকে, তাসমিন করতে পারছি, আর আর হচ্ছে আইরিন শর্মী। ওকে, সো আরো দুজন করতে পারছে। আচ্ছা, সাবিরও করতে পারছে। বাহ, কনগ্রাচুলেশন সবাইকে যারা যারা করতে পারছে। আর যারা এখন করতেছি, কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে হেল্প করতেছি এবং তার সাথে আমরা আরো নতুন কিছু জিনিস শিখে ফেলবো। Okay. So, আমাদের কাজ হচ্ছে, যেটা প্রবলেমটা ছিল সেটা হচ্ছে মোটামুটি কাছাকাছি জিনিস, যে আমরা একটা স্ট্রিং ইনপুট নিব, সেখানে স্পেস থাকতে পারে। তারপর বলছিলাম যে আমরা যে স্ট্রিংটা প্রিন্ট করব, আমরা যেটা করব যে আমরা ওই স্ট্রিংটাতে যারা লয়ার কেসে আছে তাদেরকে আপার কেসে নিয়ে যাব, আর যারা আপার কেসে আছে তাদেরকে লোয়ার কেসে নিয়ে যাব। তো তাসমিনের কোডে জাস্ট একটা জিনিস ছিল, আর একটা জিনিস সমস্যা নেই, ওটা দিয়ে দিব, অ্যাড করে দিলে এটা হয়ে যাবে। বাট আপনার কোড ঠিক আছে, কোনো সমস্যা না। সো আমরা কি করব, আমরা আপার কেসটাকে লোয়ার কেসে নিয়ে যাব, লোয়ার কেসটাকে আপার কেসে নিয়ে যাব স্ট্রিং এ। সো স্ট্রিং এ আসলে অনেকগুলো ক্যারেক্টার আছে, রাইট? সো স্পেসও থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আমাকে চেক করতে হবে কি লাগবে, যে সবার প্রথমে লাগবে যে সেটা যদি কোনটা আপার কেসে থাকে তাইলে লয়ার কেসে নিব, আবার যদি কোনটা লয়ার কেসে থাকে তাইলে আপার কেসে নিব। জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। আবার স্পেসও আছে। সো তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা সবার প্রথমে চেক করব ইফ এই যে ch অফ i, এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আপার কেসে বা লয়ার যে কোনো একটা যে দিয়ে শুরু করি, সবার প্রথমে দেখি এটা লয়ার কেসে আছে কিনা। সো ch অফ i, এই ক্যারেক্টারটা যদি লয়ার কেসে থাকে তাহলে আমরা তাকে আপার কেসে নিয়ে যাব। সো এই কন্ডিশনটা প্রথমে আমাকে চেক করতে হবে যে এটা লয়ার কেসে আছে কিনা। যদি লয়ার কেসে থাকে দেন আপার কেসে করব। ফাইন, একটা কন্ডিশন। তারপরের কন্ডিশন আমরা চেক করব যে আপার কেসে কিনা। যদি আপার কেসে থাকে তাহলে আমরা লয়ার কেসে নিয়ে যাব। ওকে, সো সবার প্রথমে আমরা যে দেখব যে লয়ার কেসে আছে কিনা। সো লয়ার কেসে থাকতে গেলে কি হইতে হবে, লয়ার কেসে থাকার জন্য ch of i গ্রেটার দেন ইকুয়াল হইতে হবে স্মল a, and ch of i লেস দেন ইকুয়াল হইতে হবে z। সো এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমরা বলবো যেটা মানে লয়ার কেসে আছে, এই ক্যারেক্টারটা লয়ার কেসে আছে। তো ক্যারেক্টারটা যদি লয়ার কেসে থাকে তাহলে আমরা কি করব, এটাকে আপার কেসে নিয়ে যাব। ফাইন, আপার কেসে নেওয়ার জন্য কি করব, আমরা ch of i এইটার সাথে আমরা আরেকটা জিনিস যদি লয়ার কেসে থাকে, আমরা জানি লয়ার কেস থেকে আপার কেসে নিতে গেলে 32 বিয়োগ করতে হবে। তাহলে আমরা ওই ক্যারেক্টারটা থেকে মাইনাস ইকুয়াল 32, ওকে, এই কাজটা করব, মানে ওই ক্যারেক্টারটা থেকে 32 বিয়োগ করে দিব। তাহলে ওই ক্যারেক্টারটা ছোট, এই যে বড় হাতের হয়ে যাবে বা আপার কেস চলে যাবে যদি আমরা 32 বিয়োগ করি ওই ক্যারেক্টারটা থেকে। সো ch of i, সেই ক্যারেক্টার থেকে আমি 32 বিট করে দিছি। সো এটার মানে হচ্ছে, আমরা জানি এটার মানে হচ্ছে এই জিনিসটা, এই যে এই জিনিসটাই, হ্যাঁ, এই জিনিসটা জাস্ট করলাম। ওকে, সো যদি ছোট হাতের ক্যারেক্টার হয় তাহলে আমরা কি করছি, তার থেকে 32 বিট করছি, সে বড় হাতের হয়ে গেছে। এখন এলস দিতে চাইতাম, কিন্তু এলস দিতে চেয়েও এলস দিতে পারতেছি না, কারণ আমাদের কাছে আরেকটা ভেজাল আছে যে স্পেস থাকতে পারে।
এই জন্য আমরা এলস না দিয়ে এলস ইফ দিয়ে আবার চেক করব যে সেটা বড় হাতের কিনা, কারণ এলস দিলে এলস এর ভিতর দুইটা জিনিস থাকবে, স্পেসও থাকবে, আবার আপনার আপার কেসও থাকবে। আমরা এখানে লোয়ার কেস চেক করছি, এই কন্ডিশনটা হচ্ছে লোয়ার কেসের। যদি লোয়ার কেসে থাকে তাহলে আপার কেসে নিয়ে গেলাম, এখন হচ্ছে আপার কেসে থাকলে লোয়ার কেসে নিয়ে যাব। যদি আপার কেসে থাকে ওকে, এই যে এটা আপার কেসে আছে। এখন যদি আপার কেসে থাকে, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তার মানে আপার কেসে আছে। আপার কেসে থাকলে আমরা কি করব, লয়ার কেসে নিয়ে যাব। লয়ার কেসে নেওয়ার সিস্টেমটা কি, জাস্ট 32 প্লাস করে দিতে হবে, দ্যাটস ইট। জাস্ট আমরা 32 প্লাস করে দিলাম, শেষ। সো এইখানে কি হবে, প্রত্যেকটা ক্যারেক্টার মডিফাই হয়ে যাচ্ছে। যারা যারা ছোট হাতের আছে তারা বড় হাতের হয়ে যাচ্ছে, যারা বড় হাতের আছে তারা ছোট হাতের হয়ে যাচ্ছে, বাট স্পেস সেম থেকে যাচ্ছে। সো ফাইনালি আমরা কি করব, স্ট্রিংটাকে প্রিন্ট করে দিব। সো ফাইনালি আমরা স্ট্রিংটাকে প্রিন্ট করে দিই। সো আমি পুটস দিয়ে ফাইনালি স্ট্রিংটাকে প্রিন্ট করে ফেললাম। ওকে, ওয়াও, দেখেন এলটা বড় হাতের ছোট হাতের হয়ে গেছে, আর এত এইখানে সবগুলো ছোট হাতের তারা বড় হাতের হয়ে গেছে। ইউটা বড় হাতের ছোট হাতের হয়ে গেছে, আর এগুলো সবগুলো ছোট হাতের ছিল, সবগুলো বড় হাতের হয়ে গেছে। ওয়াও, ওকে। সো সবার ক্লিয়ার, সবাই বুঝতে পারছি? জি স্যার। তো এখন এই জিনিসটা কিন্তু কেউ মানে এক একজন এক এক ভাবে করবে, সবগুলাই কিন্তু ঠিক হবে, কোনো সমস্যা নাই। এখন আপনার অনেকে এইভাবে করতে পারে, লাইক আমরা একই সাথে প্রিন্টএফটা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি সেটাকে মডিফাই করলাম, মডিফাই করে সাথে সাথে এই জায়গাতে আমরা জাস্ট সিঙ্গেল ওই ক্যারেক্টারটা প্রিন্ট করে দিলাম, নো প্রবলেম। আমি ক্যারেক্টারটাকে মডিফাই করলাম, যা মডিফাই করা দরকার, তারপর ফাইনালি এটাকে প্রিন্ট করে দিলাম, সেটাকে প্রিন্ট করে দিলাম। সো এখন যদি আমরা রান করি, এটা একই কাজ করবে, সেম সেম কাজ করবে, সেম কাজ করতেছে। হ্যাঁ, এখন যে যেভাবেই করুক না কেন সবগুলাই ঠিক আছে, কোনোটাই ভুল না, প্রত্যেকটাই পারফেক্ট, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, সো এতটুকু সবার ক্লিয়ার যদি থাকে, আমরা একটা কাজ করি, আমরা আজকে নতুন টপিক বা নতুন কোনো কিছু না শিখে আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি, তাহলে আমাদের জন্য ভালো। আমরা স্ট্রিং দিয়ে কোনো একটা প্রবলেম সলভ করা শিখে ফেললাম।